যারা হচ্ছে ক্লাসে উপস্থিত হতে পারে না তারাও পরবর্তী দেখতে পারবে। জি অবশ্যই। তো এটা হচ্ছে যে আমার ওপিনিয়নিটিজের একটা আইডি। এখানে আজকে যে আপনাদের জন্য এই যে দেখেন উইথড্র পয়েন্ট আমি করে রাখছি 1611 পয়েন্টস। এখানে 1500 হলেই উইথড্র দেওয়া যায়। রিডিমশন মাই পয়েন্টে এসে এখানে এই যে ডিটেলস আছে, ডিটেলস দেখতে পারবেন। এগুলো হচ্ছে আমার উইথড্র ডিটেলস, সব অ্যাপ্রুভ। তো আজকে আমার নতুন করে উইথড্র দেবো। এটার জন্য রিডিমশন অপশনে যাবেন, রিওয়ার্ড কার্ড সিলেক্ট করবেন। এখানে অ্যামাউন্ট 15, দেন আচ্ছা রিডিমশন। ভাই, এটাতে $5 তো উইথড্র দেওয়া হতো নাকি? ভাই $5 উইথড্রটা হয় না। এই দেখেন প্রথমে আপনার এখানে লেবেল দেওয়া আছে, আপনার আমি দেখাই। এই দেখেন ও হ্যাঁ লেবেল হ্যাঁ দেওয়া হ্যাঁ আছে। তো লেবেল লেভেল 1 15, হ্যাঁ। লেভেল ওয়ানটাই ভাই বেশি হয়। লেভেল টু এখন পর্যন্ত আমি পাই নাই, প্রায় 2 বছর ধরে এই সাইটটা কাজ করতেছি। এতগুলো আইডি আছে, তারপরে লেভেল টু হয় নাই একটা আইডিতেও। আইডির হেলথ ভালো থাকলেও হয় না, খারাপ থাকলেও হয় না, ওয়ানেই কাজ করতে হয়। ঠিক আছে। জি জি। তো উইড্রো দেওয়া তো দেখলেন তাই না? এই যেখানে উইড্রো দিয়েছে, এটা পেন্ডিং পড়ে গেছে। এটা এই আইডিটাতে একটাই সমস্যা, এই সাইটগুলোতে লং টাইম নিয়ে হচ্ছে যে আপনার পেমেন্ট করে। আজকে আমি যে উইথড্রটা দিলাম, এই উইথড্রটা আসতে আসতে প্রায় আমার 15 থেকে 16 দিন লাগবে এই অ্যাকাউন্টটায়। মানে উইথড্র দিলে 15-16 দিন লাগবে হচ্ছে পেমেন্ট আসতে। হ্যাঁ, 15 থেকে 16 দিন লাগবে। আর যার জন্য মনে করেন যে আপনার হিউজ পরিমাণে আইডি ইউজ করতে হয়। এই যে আমার তো দেখলেনই এখানে আছে 10টা আইডি, আরও অন্য একটা পিসিতে আছে আপনার হচ্ছে যে 13টা আইডি। এই 23টা মতো আইডি আমি মেনটেন করি আর কি। তো এখানে নতুন অবস্থায় কাজ করা ভাই একদমই পসিবল না বললেই চলে, কারণ আপনার আইডি করতে করতেই অবস্থা খারাপ হয়ে যাবে। প্রথমত আইডি খুব কম হয় এই সাইডে, দ্বিতীয়ত লং টাইম লাগে পেমেন্ট আসতে। তো নতুন অবস্থা এখানে ভাই সার্ভাইভ করা খুব কষ্টকর। তো এটা জাস্ট দেখালাম, পেমেন্ট জিনিসটা দেখানোর জন্য এটা আমি দেখালাম। অমিত ভাই রিকোয়েস্ট করছিল যার কারণে। তো এখন আমরা যেই অ্যাকাউন্টে কাজ করব, যে সাইটে, ওইটাতে আমরা লগ ইন দেবো। হ্যাঁ ভাই এই অ্যাকাউন্ট গুলো আমার করা আছে, ফাইভ সার্ভে, প্রাইম অপিনিয়ন আর হচ্ছে যে হাই ক্যাশ এগুলোতে। ভাই, হেই ক্যাশে ভাই বিপিএস ছাড়া কাজ করে পোষাবে না। আপনি আইপি দেওয়া কাজ করে হেই ক্যাশ থেকে উইথড্র নিতে পারবেন না, আইপির টাকা উঠবে না। ওই ইয়ে করে দেয় তো। 5 সার্ভেতেও পারবেন না। হ্যাঁ, তারপর একটা কি বললেন, প্রাইম ওপিনিয়ন? প্রাইম অপিনিয়ন। হ্যাঁ, এগুলা তো ভাই পারবেন না। এগুলা এখন আমার সব কই বইটা আছে আল্লাহ জানে, এগুলাতে সব কাজ করা শেষ। এখন নতুন সাইট চলতেছে না? হ্যাঁ ভাই, হিউজ পরিমাণে সাইড আছে, ওটা নিয়ে প্যারা নাই। ভাই এটাতে ভালো সব কোনো সাইট দেখান। হ্যাঁ ভাই। এটাতে অনেক ভালো যে সাইট গুলো আছে যেগুলোতে ওয়েলফেয়ার বেশি, ওগুলো দেখান। হ্যাঁ, ওগুলাই দেখাবো, সমস্যা নেই। যেগুলোতে কাজ করা যাবে না ওগুলো দেখে তো আর আসলে কিছু হবে না, তাই না? এই ক্লাস নিতেছি, না না, এটা উনি প্রচার লাগাও। অন্যগুলা দেখাবে না। এটা হচ্ছে ওই যে উনি যে প্রশ্নটা করলো, যে হচ্ছে এগুলো এগুলাতে কাজ করছি, ওটারই বিবরণ দিচ্ছে যে ওগুলাতে হচ্ছিল না। তবে এখন উনি যেগুলা যেগুলা দেখাবে ওগুলাতে মানে উনি এখন লাইভ কাজ করেও দেখাবে, বা উনি ইদানিং করে সবই দেখাবে। ভাই যাই তো এগুলোর আইপি সমস্যা করে না? ভাই, আইপির কোয়ালিটি আছে, আপনার আইপির কোয়ালিটির উপর নির্ভর করে আইপির সমস্যাটা। আমি যে আইপি ইউজ করি, আইপি একবারও প্রবলেম করে নাই এখন পর্যন্ত। এই যে এখন কাজ করার সময় দেখতে পাবেন। ঠিক আছে। যদিও এখন রাত তো, যার কারণে একটু নেটের স্পিড খারাপ থাকতেই পারে, এটার জন্য দুঃখিত। তোমার কাজ করার জন্য প্রথম আইপি সেট দিলাম, তারপর হচ্ছে নিউ একটা ব্রাউজার নিলাম, তাই না, ইনকগনিটো। তো এখন যে সাইটটা কাজ করব ওই সাইটটা সার্চ করে নিব।
আর আরেকটা বিষয় ভাই, হ্যালো ভাই, রেসপন্স করবেন, হ্যাঁ হ্যাঁ ভাই বলেন, সমস্যা নেই। ফ্রি মাইন্ডে রেসপন্স বলেন। করবেন, জি জি সমস্যা নেই। বলেন, জি জি বলেন ভাই। সেটা হচ্ছে ভাই, এই কাজটা করতে হলে অবশ্যই মানে ইংরেজিতে একটু ভালো হইতে হবে, স্কিল থাকতে হবে ইংরেজিতে। আর হ্যাঁ, হচ্ছে হ্যাঁ। মার্কেটের সম্পর্কে একটু একটু ধারণা রাখতে হবে। আর হচ্ছে একজন মানে বাইরের আউটসোর্সিং, পাবলিক হিসাবে হ্যাঁ যেমনটা করা দরকার হ্যাঁ সেই আউটসোর্সিং রকম কিছু নলেজ রাখতে হবে আমাদের। হ্যাঁ। ভাই ইউটিউব চ্যানেল, এটা আমার নামটা বললে ভালো হতো। জি ভাই, না ওই যে একজন ইউটিউব চ্যানেল নামে ঢুকছে, তো ওনার নামটা ওই যে এন্ট্রি করবো, ওর নামটা একটু বলেন। কোনটা ভাই? আপনি জানতে পারবেন না, ওই যে একটা ভাই আছে, ভাই না বোন জানি না, যাই হোক যে আছে, একজনের নাম ইউটিউব চ্যানেল, তো ওনার নামটা। ও, ইন্দোনেশিয়া নামে একটা আইডি আছে ভাই, ওইটাতে কিছু বললেন, ওইটা আমার ফ্রেন্ড অমিত ভাই। ভাই ও ভাই হ্যাঁ, ওটা ইউটিউব, তো ভাই ইউটিউব নামের ওইটা আমার দ্বিতীয় অ্যাকাউন্ট। আমি মনে পিসিতে আছে তো, ফোনেও আছে তো, ওটা আমার মানে রবি করিম যে আছে, এটা দিলেই হবে just। আচ্ছা, এগুলা বাদ দিয়ে ক্লাস করতে এদিকে মনোযোগ দিই না ভাই। এখন নাম নিয়ে পড়ে থাকলে তো হবে না। আচ্ছা যাই হোক, শোনেন, হ্যাঁ, এদিকে ওটা তো ফোকাস করেন। কাজ দিয়ে দিলো, কাজটা তো কমপ্লিট করা দরকার, বুঝছেন? হ্যাঁ যাই হোক, এদিকে ফোকাস করেন ভাই। সেটা হচ্ছে অ্যাকাউন্টটা ক্রিয়েট করা শিখাই দিই, হ্যাঁ যেহেতু কাজ করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট করা জরুরি। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনার $28 সর্বনিম্ন উইথড্র, ফার্স্ট উইথড্র, সেকেন্ড উইথড্র, যেই উইথড্রই দেন আপনারা সর্বনিম্ন $28 হইলে উইথড্র দিতে পারবেন এই সাইটটা থেকে। তারপর আছে $56, $56 বেশিও আসে। তো আমরা হচ্ছে যে সিম্পলি $28 ক্লিক করব, তারপরে যেখানে যা ডিটেলস চাবে সবগুলো দিয়ে দিবেন এসএসএন অনুযায়ী, ঠিক আছে? এই যে এটা হচ্ছে একটা এসএসএন, এই এসএসএন অনুযায়ী আমি আউটলুক খুলছি, পাসওয়ার্ড কোর্স দিছি, তারপরে এই এসএসএন অনুযায়ী একটা আইডি খুলছি, ঠিক আছে? আইডি খোলা কি দেখাতে হবে? না সমস্যা নাই, তবে আউটলুকের একটা সমস্যা দেখতেছি বর্তমানে, হ্যাঁ, ওই মোবাইল নাম্বার অ্যাড করতে বলে। এটা দিয়ে মোবাইল নাম্বার নয়, এটা হচ্ছে আউটলুক সামথিং ইজ রং দেখাচ্ছে। এটা আপনার হচ্ছে আইপি কানেক্ট করে আউটলুক ক্রিয়েট করতে হবে, নাছরা হবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। ঠিক আছে, আমার আইডি খোলা আছে, আমি তো সিম্পলি লগ ইন দিই। সোহেল ভাই আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই, আমি দেখতেছি, শুনতেছি, কাজ শেষ আমার। আচ্ছা, ভুলটোল হইলে আমারে বললেন, হ্যাঁ আপনার যেহেতু অভিজ্ঞতা আছে। আরে না, আপনি আমার থেকে অভিজ্ঞ আছেন, করেন, সমস্যা নেই, আসি তো। তো এই যে দেখেন, এই সাইটগুলোতে আমি কাজ করি না তেমন একটা, আমি ওই যে ইটিজিতে কাজ করি, এটাতে খুব কম কাজ করি না বলে চলে আর কি। এটাতে আমার একটা ফ্রেন্ড কাজ করতেছে বর্তমানে, ওরে কাজ শিখাইতেছি। তো এই যে এটাতে কাজ কেমন হয় ভাই সার্ভে? ভাই খারাপ হয় না, ভালো হয়। 15 দিনে তো একটা এডিট থেকে মানে ওই আইপির উপরে সবকিছু নির্ভর হ্যাঁ করে, ভাই, ভাই আইপিটা যত ডিপেন্ড করবে। সুন্দর হয়, আমি যে আইপিটা প্রোভাইড করব আশা করি ওইটাতে ভালো লেভেলে কাজ হবে। এই যে দেখেন, আমার কাছে একটা আইপি দিয়ে আমার এই যে অ্যাকাউন্টগুলোতে ঢুকে দেখি উইড্রো হয় নাকি। ও হচ্ছে যে ভালো লেভেলের কিন্তু কাজ করছে, খারাপ না। দেখেন $1.05 কাজ করছে, এখানে প্রায় 140 টাকার মতো বাংলা টাকা হিসাব করলে। ম্যানুয়ালি করছে না ভাই সব, না ভাই ম্যানুয়ালি কাজ করতে হবে এখন, বাউল আর চলে না, বাউল এখন বানায় মানে। ম্যানুয়ালি ভালো ভাই, বাউল টাউল ঝামেলা। আচ্ছা যাই হোক, তো সার্ভে স্টার্ট করার জন্য আমাদের এই যে ড্যাশবোর্ডে আসতে হবে। ড্যাশবোর্ডে আসার পরে যে অ্যাক্সেস টু পেজ সার্ভে, এখানে ক্লিক করতে হবে। আই কমপ্লিট এই মাসে এমন একটা সময় আসছে, সার্ভে তো নাই মনে হচ্ছে। লোডিং নিচ্ছিল আসলে মোটামুটি। এই দেখেন, এখানে হচ্ছে সব এগুলা সার্ভে প্রোভাইড করছে, কিন্তু সব সার্ভেগুলো কিন্তু হয় না, এই জিনিসটা মাথায় রাখতে হবে। এই যে এখানে দেখেন সিপিএক্স রিসার্চ, এটা কিন্তু হয় না,
এই সার্ভেটা পয়েন্ট মানে কমপ্লিট করলে পয়েন্ট দেয় খুব একটা কম, আবার অনেক সময় দেয়। তো এগুলো সব আপনারা ইগনোর করবেন, সিপিএক্সগুলো ইগনোর করবেন। তারপর নিচের দিক যাবেন, এই যে পিওর স্কেপটাম নামে যে সার্ভেগুলো আছে নিচে দেখতেছেন নাম। হ্যাঁ হ্যাঁ ভাই দেখা যাচ্ছে। হ্যাঁ যাই হোক, এই সার্ভেগুলো আপনারা কমপ্লিট করতে পারবেন। এখন সার্ভে খুব কম ভাই, আজকে হচ্ছে যে অফ ডের ভিতর পড়ে গেছে তো। হ্যাঁ রবিবার চলে আসতেছে। তো যাই হোক, আমি এই যে 220 পয়েন্ট কত পয়েন্ট একটা সার্ভে ধরলাম, দেখি কি হয়। আপনার মাইন্ড থাকতে হবে জটিল লেভেলে ভাই, বুঝছেন? সোহেল ভাই তো কাজ করছেন, কাজ করে কি বুঝতে পারলেন, কি কি অভিজ্ঞতার প্রয়োজন আছে? এখন প্রথমত আমরা যদি ইউএসএ বেসড সার্ভে গুলো করি, তাহলে ওই যে সব গ্রোসারিজ আছে, কার, তারপরে ফুয়েল সেন্টার মানে ফুয়েল রিফুয়েলিং সেন্টার আছে, মানে এভরিথিং একটা মানুষের যা যা দরকার হয় এই সকল প্রোডাক্ট সম্পর্কে আপনার ধারণা থাকতে হবে। তারপরে প্রোডাক্ট গুলো কোথায় থেকে পাবো, মানে ওই স্টোর এসব সম্পর্কে একটু ধারণা থাকলে সবাই একটু চেষ্টা করবেন। বেসিক লেভেলের একটা আইডিয়া থাকলে চলবে ভাই, একদম এক্সপার্ট লেভেলে প্রয়োজন না। ভাই ওরা গ্রসারি স্টোরে নিয়ে যায় বলে এটা হচ্ছে দেখাতে বলো, এটা দেখাইতে বলো। হ্যাঁ যাই হোক, এগুলোতে 3D ইয়াতে নিয়ে যায়, ভার্চুয়াল ইয়াতে নিয়ে যায়। এটা তাহলে অবশ্যই করছেন। এই সার্ভেটা ভাই কিন্তু সবসময় হয় না, রেয়ারলি হয়। হ্যাঁ এটা হয় না, এটা আমি করছি তো। যাই হোক, একটা সার্ভে যেটা ম্যাচিং করছে, আমি ট্রায়াল দিব যে এই হয় নাকি। তো যাই হোক, আই এগ্রিতে কন্টিনিউ করলাম, ঠিক আছে। এটা কিন্তু সার্ভে, এখন যেটা করতেছি এটা করলে আপনারা টাকা পাবেন অথবা ডলার পাবেন, এটা কমপ্লিট করতে পারলে। আমাদের ব্যাড লাক না গুড লাক বুঝতে পারলাম না, ডাইরেক্ট সার্ভেতে ঢুকাই দিল। রাউটারগুলো দেখাইতে পারলাম না, রোবটটা পূরণ করে দিলাম। অন্য আরেকটা দেখানো যাবে না? হ্যাঁ দেখানো যাবে, সমস্যা নেই, দেখাবো। এটা কমপ্লিট হয় কিনা দেখি। আচ্ছা এই যে এখানে একটু ফলো করি। এখন যেগুলা বলবো এগুলো একটু যদি কাজ তো করবেন অবশ্যই, তো এই জিনিসগুলো একটু মুখস্থ রাখার চেষ্টা করবেন, এগুলা খুবই ইম্পর্টেন্ট। প্রথম কয়টা একই দিতে হয়। হ্যাঁ, প্রথমটা হচ্ছে যে ইন্ডাস্ট্রির কথা বলছে আমাদের, আমি কোন কোম্পানিতে কাজ করি এই সম্পর্কে আমরা জিজ্ঞেস করছে। তো আমি সিম্পলি ইনফরমেশন টেকনোলজি অথবা আইটি এই ইন্ডাস্ট্রিতে কাজ করি। তো এই দুইটার মধ্যে একটা যদি না থাকে এখানে, তাহলে আমাকে নন অফ দিস সিলেক্ট করতে হবে, অথবা নন। ঠিক আছে, সিম্পলি নন সিলেক্ট করে দিয়ে আমি কন্টিনিউ করবো। তারপর এখানে তো আমার জেন্ডার মেল, এজ চাইছে, এটা কিন্তু আপনার বয়স চাই নাই, এটা যে আইডির মালিক ওনার বয়স চাইছে। তো এই যে এসএসএন আছে আমাদের কাছে, ওগুলোর ভিতর কি করলো, ওগুলো অপশনের ভিতর নো দিছি। হ্যাঁ ভাই, কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন, সমস্যা নাই। না না ঠিক আছে স্যার। আচ্ছা, তো এখানে যে এজ চাইছে, আমি আপনাদের ফার্স্টে বলছি যে একটা এসএসএন প্রয়োজন হবে আমাদের। এই স্যার এটা কি গ্রুপে দিয়ে রাখা যাবে? কোনটা? এই যে আপনি যেটা ইয়ে করছেন আর কি, এসএসএন। হ্যাঁ হ্যাঁ, এটা ভাই মানে একটা আইডির জন্য একটা এসএসএন প্রযোজ্য। আমি আপনাদের এটা সব বের করে দিয়ে দেব, সমস্যা নাই। এসএসএন আপনাদের জন্য এক্সট্রা করে বের করে রাখছি। এই যে এসএসএনটাকে একটু আমাদেরকে ক্লিয়ার করে দিলে ভালো হয়। এসএসএনটা হচ্ছে ভাই আপনি যে ওখানকার একটা ব্যক্তিত্ব, আপনার একটা আইডেন্টিটি। হ্যাঁ, আপনি একটা জায়গায় থাকেন, ওখানকার জীবন, এটা হচ্ছে যে আপনার নাম। আচ্ছা, যারা কাজ করবেন সবাইকেই আইপি এবং হচ্ছে এটা দুটোই দেওয়া হবে, সমস্যা হবে না। হ্যাঁ, এটা দুটো দিয়ে দেবো, তারপর ক্লিয়ার করে দিই, এটা ক্লিয়ার করে দিই। না এটা একটু বড় করে দেই, তাছাড়া আবার দেখতে সমস্যা হবে। এই যে দেখেন, এটা হচ্ছে কিন্তু আউটলুক। আমরা জিমেল ইউজ করি না ফোনে? হ্যাঁ, তো জিমেলের মতো এটা হচ্ছে একটা যে আপনার কন্ট্যাক্ট, জিমেল বলতে পারেন, নাম্বার বলতে পারেন, যেটা ইচ্ছা আপনি বলতে পারেন। আর এটা হচ্ছে আপনার নাম, এটা হচ্ছে ফার্স্ট নেম, এটা হচ্ছে লাস্ট নেম, এটা হচ্ছে এজ। এখানে এজটা আমার দেওয়া নাই, সরি, এজটা আমার বানিয়ে নিতে হবে। আচ্ছা, এটা আমি দেখতেছি। আর এটা হচ্ছে যে আপনার যে মাস আর কি, আর এটা হচ্ছে যে সাল, ইয়ার্স।
ওয়েট, এই এজেন্টটা ডুপ্লিকেট করা আছে তো, যার কারণে বয়সটা দেওয়া নাই। আর এটা হচ্ছে অ্যাড্রেস, আপনার যে জায়গায় আছেন ওই অ্যাড্রেস। আপনি তো ইউএস এর পারসন, তাই না? এখানে যদি এগুলা ভুলভাল দেন তাহলে কিন্তু ভাই একদম অ্যাকাউন্টই ব্যান করে দিবে। আপনি যদি বাংলাদেশের কোনো অ্যাড্রেস বসান অথবা কোনো কিছু দেন, নিবেই না। এই জিনিসগুলো মাথায় রাখবেন। তো এটা হচ্ছে বয়স, এটা বয়স, এটা মাস, এটা ইয়ার্স। ক্লিয়ার? জি। এটা হচ্ছে আপনার অ্যাড্রেস। এই অ্যাড্রেসটা খুব কম প্রয়োজন হয়, মানে প্রয়োজন হয় নাই বলতে পারেন। আর এটা হচ্ছে যে আপনার সিটি, এটা স্টেট, এটা জিপ কোড। ঠিক আছে? বুঝতে পারছেন ভাই এই বিষয়টা? হ্যাঁ জি হ্যাঁ। জি জি। না বুঝতে পারলে হাজারবার জিজ্ঞেস করবেন, সমস্যা নেই। সেই জিনিসটা আমি সাইডে নিয়ে এটা ক্লিয়ার করে বুঝাই না, স্যার বুঝতে পারবেন না হয়তো বা। এই যে এখান থেকে আমি এজটা নিব এখন। আমার এজ কত? 49 বছর, তাই না? একটা শূন্য বেশি, আচ্ছা ঠিক আছে। না ভাই, শূন্যটা ভুলবশত আমার পড়ে গেছে। তো এই দেখেন, মার্কেট রিসার্চ সম্পর্কে জানতে হবে, এটা ফার্স্টে বলছিলাম। তারপর যে সোহেল ভাই বললো কিছু বিষয়, এই যে আপনি গত মাসে কি কি প্রোডাক্ট ইউজ করছেন, কি কি নিছেন, হ্যান ত্যান, এই বিষয়ে আমার জিজ্ঞেস করছে। তো এগুলো যখন আপনারা সার্ভে করবেন তখন ভাই এমনি বুঝতে পারবেন। এগুলা মানে একটা একটা করে বলা পসিবলও না, বোঝাও সম্ভব না। তো আমি জাস্ট সিম্পলি এগুলো সবটাই দিয়ে দেবো। আস্তে আস্তে করতে করতে দেখবেন সব মুখস্থ হয়ে যাবে ভাই। এখন বের করে দিছে, বললাম না এই সার্ভেটা খুব কম হচ্ছে। এই সার্ভে আছে কমপ্লিট করছি মনে হয় মাত্র 2টা, বাকি সব অন্য রাউটারে আছে। ইনসাইড টুডে আচ্ছা, ওই সবই তো বুঝলাম, এই ব্রাউজারটা একটু ডিফারেন্স লাগতেছে, ব্রাউজারের তো পরিচয় পাই নাই। ভাই প্রথম এটা বলছি ইনকগনেটো, এই যে এটা এই ব্রাউজার। ইনকগনিশন একটা, আর একটা আছে ডলফিন আচ্ছা, অ্যান্টি। হ্যাঁ, ঠিক আছে। ইনকগনেটো, ডলফিন, মোর লগইন, আরও কয়েকটা আছে, এগুলার প্রয়োজন নাই আপাতত। ইনকগনেটো বেস্ট। হ্যাঁ, এটাতেই কাজ ভালো হয়। আপনাদের আমি ফার্স্টে বলছি বেস্ট যেটা ওইটাই দিব আপনাদের। ঠিক আছে ভাই, ঠিক আছে। এই ব্রাউজারের হচ্ছে সুবিধা কি ভাই? হ্যাঁ ভাই, যেমন মোর লগইনটা এ করা আছে, মোর লগইন ব্রাউজারের লিঙ্কটা আমি দিয়ে দিব, সমস্যা নেই। মানে এটা সুবিধা কি তাই বলতেছি। ও সুবিধা বলতে এটাতে ভাই এটাতে আপনার আইপি সেটআপ করতে হয়, আইপি সেটআপ করে কাজ করতে হয়। এই যে দেখেন এখানে আবার এই 10টা ডিফারেন্ট আইডি সেটআপ করা আছে, প্রোফাইল ব্রাউজার। এই যে একটা ব্রাউজার নিয়েছেন আমি, এমন 10টা ব্রাউজার এখানে আমার সেটআপ করা আছে এবং 10টা আইডি লগ ইন করা আছে, আলাদা আলাদা 10টা আইডি লগ ইন করা আছে এগুলাতে। যে দেখাই বিষয়টা আমি, এটা হচ্ছে মাল্টি ব্রাউজার আর কি। এখানে আপনি মাল্টি ব্রাউজার, ওই আপনার ডিভাইসটাকে ম্যাক হিসেবে ইউজ করতে পারবেন, সব যে কোনো ভাবে যেভাবে চান সেভাবে সবকিছু ইউজ করতে পারবেন। তারপরে যে প্রক্সি অ্যাড করতে পারবেন, এই যে এইচটিটিপি, সক্স 4, সক্স 5, আইপি টাইপ এগুলা। তো এই যে দেখেন আমার এইচটিটিপি আইপি কানেক্ট করা আছে এখানে। তো যাই হোক, নতুন একটা সার্ভে ধরবো আমরা, তাই না? পুরো তো বের করে দিছে। পিওর স্ক্রিপ্ট নিচে তো একটা সার্ভেই নাই স্যাম্পল এখন। আমি হচ্ছে রাউটার সাপোর্ট করুক, সার্ভে ম্যাচিং না করলে চলবে, রাউটার সাপোর্ট করলেই হবে। রাউটারে সাপোর্ট করে না। আর যদি কেউ কাজ শুধু শিখতে চান তাহলে তার জন্য আলাদা সাইড আছে, সমস্যা নাই। মানে ওইটাতে সবসময় সার্ভে ম্যাচিং করে, প্রায় সার্ভেই। শিখতে বলতে কি প্র্যাকটিস পারপাসে? হ্যাঁ, শেখার জন্য একটা সাইট আছে, ওইটাতে উইথড্র করতে পারবেন না। একসময় উইথড্র হইতো, কিন্তু এখন টোটালি উইথড্র অফ হয়ে গেছে। আইডি কিনা তারপর কাজ করতে হবে ওগুলাতে।
আর যারা শিখবেন তাদের জন্য একদম ফ্রি, শিখতে পারেন ওইটাতে কাজ করে। সবাই তো হাতে সময় নিয়ে বসছেন তাই না? লিঙ্কটিং নিয়ে বাংলাদেশ লোকেটেড ব্রাউজারে কিছু করতে পারবেন না, আপনাকে আইপি টাইপি সেট করে তারপরে ওখানে গিয়ে আইপি সেটআপ করতে হবে। দেখেন আপনাকে নাম বলে দেওয়া হবে, আপনি যে সার্চ দিবেন ওটা ওখানে যে যে সাইটটার নাম বলবে ওটা, ওই আইপি সেটআপ করার পরে ওই ব্রাউজারে গিয়ে সার্চ দিবেন, দিয়ে ওখান থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপরে আর কি টোটালি সার্ভে করে লাস্টে আমি দেখাই প্র্যাকটিস দিব। করতে এখন পারেন। কাজ দেখাচ্ছে, টোটালি সেটআপটা আমি লাস্টে দেখাই দিব। এটা না প্যারা নেন না কেউ। আচ্ছা ঠিক আছে, আগে কাজটা আচ্ছা দেখি। ঠিক আছে। কারণ ভাই এখন এটা দেখাতে লাগলে অনেকজন বের হয়ে যাবে। কাজটা দেখার পরে যদি হ্যাঁ, ভালো না ওটাই লাগে ঠিক তখন আছে। বের হয়ে যাবেন, সমস্যা নাই। তারপর সেটআপ আপনার আইডিয়াটা সবকিছু সুন্দর। দেখাই দিব। আমাদের হাতে যথেষ্ট পরিমাণে টাইম আছে, সমস্যা নেই। হ্যাঁ ভাই, যথেষ্ট পরিমাণে টাইম প্রয়োজন, কারণ সার্ভে কখন ম্যাচিং করবে বলতে পারতেছি না। তার মধ্যে আজকে হচ্ছে অফ ডে, কালকে অফ ডে, আজকে প্রায় পড়ে গেছে অফ ডে আর কি। এই যে দেখেন, এটা কিন্তু ইউএস এর প্লাগ শো করতেছে, লস অ্যাঞ্জেল, ঠিক আছে। হুম। সার্ভে ম্যাচিং করতে যে কত সময় নেবে ভাই বলতে পারতেছি না। এর মধ্যে কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, কোনো সমস্যা নেই, খালি প্রশ্ন করতে থাকেন। কোনো ডাউট থাকলে ডাউট ক্লিয়ার করতেছি সার্ভে ম্যাচিং হইতে হইতে। যাক ভাই, পিওএস সেটে অনেকগুলো সার্ভে আছে, দেখা যাক দু একটা করতে পারি কিনা। এটা কিন্তু ভাই একটা রাউটার। সার্ভে যে ম্যাচিং করাবেন তার আগে একটা রাউটার শো করে। এই রাউটারে আপনার কিছু ডিটেলস চায়, মানে আপনি কি পছন্দ করেন, আপনি কি করেন, আপনার বয়স, জিপ কোড, সিটি, কান্ট্রি ইত্যাদি ইত্যাদি, এগুলো জিজ্ঞেস করে, ঠিক আছে। এগুলো সঠিক যখন দিবেন তখনই আপনার একটা সার্ভে ম্যাচিং করবে। হার্ডওয়্যার সফটওয়্যার সার্ভে ম্যাচিং করতেছে না রে ভাই। আমার দেখা
সোহেল ভাই আছেন আপনি? হ্যাঁ হ্যাঁ ভাই আছি। কেমন প্যারা দিত আগে কাজ করার সময় সার্ভে ম্যাচিং হইতে? তো ঝামেলা, পরে আজ অফ ডে নিয়ে এটা করা ঠিকই না। তার মধ্যে উইকেন্ড কিন্তু পড়ে গেছে ভাই না। এটা হচ্ছে যে মানে বছরের একটা মিডল সময়। হুম। এই সময়টা কিন্তু ভাই সবকিছু চেঞ্জ হয়, মার্কেট থেকে শুরু করে ওটাই। ক্রিপ্টোকারেন্সি সবকিছু চেঞ্জ করে, মানে আপডেট নিয়ে আসে সবকিছুর, যার কারণে আরো কাজ একটু ঢিল দেয় এই সময় আসা। এই যে আমাদের তো এখন কাজ কাম খুব কম, শুয়ে বসে থাকি সারাদিন, করি 10-20 করি শেষ, ঘুমাই। ওই যে ধৈর্য না থাকলে কোনো জায়গাতে আসা যাবে না ধৈর্য তো এখন। লাগবে অবশ্যই, এই যে সমস্যা বের নাই। করে দেখি অনেকজন হবে কি কাজ শুরু করবে, করার পরে আজকে যে 33 বের জন, করে দিবে অনেক, ঠিক আছে, বের করে দেওয়ার পরে মনে হবে এই কি করতেছি না করতেছি। ভাই আমি 1.5 ঘন্টা 2 ঘন্টা একটানা করতেছি, ধূপ করে ব্যান করে দিতাম, বা 33 জন কারেন্ট আছে চলে না, গেল আজকে ধূপ 33 করে জনের একবার মধ্যে তো মাথাটা 2 জন হচ্ছে যে ঠান্ডা আমি আর অমিত ভাই, আরেকটা আমার ফ্রেন্ড, তার মানে 30 জন। আর আপনারা দুজনও বাদ দিলাম, আপনারা দুজন তো জানেনই কাজ। তো 28 জন, 28 জনের মধ্যে কতজন থাকে দেখা যাক। কাজ মনে করেন হইলে আমার তো কোনো সমস্যা নাই, আমি না সব ভাই প্রসেসই যাই। কাজ হবে, সমস্যা নাই। কাজ যদি শুরু করতে চান জানেন, অমিত ভাই তো আছেই, আমাদের অমিত ভাই শুরু তো মানে কাজ আপনি জানে। যদি বলেন আজ কালকে থেকেই শুরু করবো বা আজকে থেকেও শুরু করতে পারি, সমস্যা নাই। সমস্যা নাই। আর আমাকে একটা আইপি দিয়ে আমি ওই যে আমার এগুলো একটু দেখবো নি কি অবস্থা, ওকে, হালচাল। কাজ শেষে আমি টপ আইপি আর দিয়ে দেবো। ফাইভে, ঠিক আছে ঠিক আছে। এই যে এগুলা ভাই, এগুলা রাউটার সাপোর্ট করে না, কাজ হয় না। আজকের ক্লাস যে মনোযোগ দিয়ে শেষ করতে পারবে, কালকে হয়তো বা সে আইডি করতে পারবে, আশাবাদী। আইডি টাইডি তো সব এগুলা প্যারা নেই, একবার দেখলেই পারবে, কিন্তু মানে ওই যে ওই ব্যাপারগুলো না ভাই ইনফরমেশন এমন করে না, সবসময় এমন করে না। আপনারে বললাম না, সবাইকে তো প্রথমে না বললাম না, যে এক আজকে দিন হচ্ছে অফ অফ ডে। টাইম থাকে না, আজকে অফ হচ্ছে টাইম অফ থাকলে ডে। ওরা ঢুকায় না। আপনার হচ্ছে যে সোমবার থেকে শুরু করে এই শনিবার পর্যন্ত কাজ হয়, আর আজকে তো শনিবার পড়ে গেছে। আজকে তো উইকেন্ড না, আজকে এগুলো কেউ করবে? ওরা হ্যাঁ, শব্দ পান ঘোরাঘুরি এগুলোতে ব্যস্ত। যার কারণে একটু প্রবলেম দেখা দেবে। আপনারা যদি বলেন তা আমি, তাহলে আমি একটু আরেকটা অ্যাকাউন্ট লগ ইন দেবো, হ্যাঁ হ্যাঁ, অন্য একটা দেন, আজ না মানে হলে অন্য অন্যটা দেন। একটা সাইডে অন্য একটা অ্যাকাউন্ট লগ ইন করবো। জি জি, ওই ওটাই অ্যাকাউন্টে করেন। যদিও আপনাদের কাজ দেখাবো না, কিন্তু জাস্ট হচ্ছে যে আমি মানে সার্ভে করা দেখাবো। ওটাই দেখেন, অ্যাকাউন্ট ম্যাকাউন্ট পরে খোলানো শেখা যাবে, আচ্ছা শেখানো ঠিক যাবে। আছে, তাহলে আমি একটা সার্ভে ম্যাচিং করে জাস্ট দেখাই, তাই না? হ্যাঁ ওটাই ভালো হবে, যেটাতে মানে ভালো কাজ হবে ওটাতে। আচ্ছা, মোটামুটি অনেকটা ক্লিয়ার হলাম। সমস্যা নাই, আরো ক্লিয়ার হবেন। এই যে এক্সপার্ট আরো 2 জন আছে, সমস্যা নাই। এর আগে যত 2-1 জনের কাছে কাজের কথা শুনছি, সবার কাছে ওই আইপিতেই যত ঝামেলা হয়েছে, যে ভাই আইপি প্রবলেম নাই, যদি টিকবে কাজ না, করেন এই হবে আশা করি সেই যে হবে। একটা গ্রুপে যতখানি সাপোর্ট দেয় না, ওর চেয়ে বেশি সাপোর্ট দিব, এটুকু ভরসা রাখতে পারেন। ইনশাআল্লাহ ভাইয়া, যথেষ্ট সময় আছে, একদম ফুল টাইম। শুধু হচ্ছে একটা পারফেক্ট গাইডলাইনের দরকার। কোনো প্রবলেম নাই। ঠিক ওই আছে যে ভাইয়া। তাসিন ভাইয়ের গ্রুপে তো কাজ করছে সোহেল ভাই, জানে যে গ্রুপ আচ্ছা কেমন। আচ্ছা, এই সাপোর্টের যে বিষয়টা, এটার জন্য আপনাদের একটা টেলিগ্রাম গ্রুপে দরকার অ্যাড করে দেওয়া হবে। আপনাদের যা যা প্রশ্ন থাকবে বা অ্যান্সার দরকার পড়বে এখানে বলতে পারবেন। হ্যাঁ ওইখানে সব করতে পারেন, নো প্রবলেম। আমি 24 ঘন্টা অনলাইনে থাকি, কারেন্ট যতক্ষণ থাকে আর কি। হ্যাঁ বলেন, হ্যান্ড রেজ করছেন, বলেন কি বলবেন। হ্যাঁ ভাই বলেন বলেন। আরে ভাই মিটে হ্যান্ডেস করলে বোঝা যায় না, জুমে করলে বোঝা যায়। স্যার এইটা হচ্ছে এখানে যতজন ক্লাস করতেছি টোটাল গ্রুপটা কি এদের নিয়েই হবে? হ্যাঁ এদের নিয়ে হবে, এদেরকে শুধু ওই গ্রুপে অ্যাড করা হবে। আমাদের সিআর আছে এখানে, সোহেল রানা, উনি সবার লিস্টটা করছে, করে আমাকে দিলেই তো তাদেরকে ওইখানে অ্যাড দিব, দেন আইপি টাইপি সব ওই গ্রুপে। মানে টেলিগ্রাম গ্রুপে সবগুলা যাবে আর কি? হ্যাঁ হ্যাঁ, সবাই টেলিগ্রাম গ্রুপে যাবে। আচ্ছা স্যার, ঠিক আছে। আচ্ছা, টেলিগ্রামের নেম এখনই দিতে হবে না, ক্লাস শেষ হোক তারপরে সবাইকে অ্যাড করব। ভাই আমাকেও অ্যাড দেন, হ্যাঁ।
আচ্ছা ঠিক আছে ভাই, পরে ইউজার নেম দিবনি। আচ্ছা, তো এই যে গত যে দুইটা উত্তর দিলাম ওইটা তো আপনার পরিচিত উত্তর, তাই না? তো এখন এই যে এখানে আসেন, হাউ ডু প্রাইমারি শেয়ার ডিসিশন মেকার রেসপন্স। এমন এমন সার্ভে আসতেছে যেগুলো সার্ভে আচ্ছা, কাটে আপনি দিই দুটো সবসময়। সার্ভে একবারে অন না করে একটা একটা করে করেন। না, সার্ভে ম্যাচিং করাই, সার্ভে ম্যাচিং করতে সময় লাগবে। এই দুইটার মধ্যে যেটাতে সার্ভে ম্যাচিং করবে ওইটাতেই সার্ভে করব, মানে একটা স্ক্রিন তখন কাইটা দিব। ঠিক আছে, বুঝেন না, এখন একটা রেয়ার সময় এটা সার্ভে ম্যাচিং করা মানে অনেক কিছু। এই যে মানে সার্ভেটা মেইন ম্যাচিং কথা করছে, হচ্ছে এরা সবাই তো মানে অর্ধেকের বেশি তো নতুন, তো এই দুইটা স্ক্রিন দেখলে তখন মানে এদের মধ্যে সমস্যা হবে নাই। যে কারে কি করতেছে। ম্যাচিং করার সাথে সাথে আমি একটা স্ক্রিন কাইটা দিব। এই যে যে সার্ভে ম্যাচিং করছে ভাই, এটা হবে না, কোয়ালিটিক্সের এটা হয় না। তারপর চেষ্টা করি, দেখি কি বলে। আশা করি এবারটাই বাইক হয়ে দিবে আমার মনে হয়। আচ্ছা, এইটা হচ্ছে কি শুধুমাত্র শনিবার আর রবিবারে বেশি সমস্যা করে? হ্যাঁ, শনি রবিবার বন্ধ, অফ ডে। আচ্ছা, শনি আর রবিবারে যেমন সমস্যা, এরকম কি কোনো মান্থলি সমস্যার কিছু আছে? ভাই বুঝতে পারি না, আরেকবার বলুন। মানে শনিবার আর রবিবার যেমন হচ্ছে ডেইলি বেসিসের একটা এরকম কি কোনো মাসিক কোনো ব্যাপার আছে, যেন অমুক মাসে না 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 না, মাসের কোনো ইয়ে নাই। মাসিক আপনি একটা, হচ্ছে প্রতি অমিত ভাই বলেন বলেন। মানে মাসে একটা সমস্যা আছে, সেটা হচ্ছে যে মানে কাজের বিষয় যদি আসি, তাহলে আপনার 18 তারিখ থেকে শুরু করে 21 তারিখ পর্যন্ত একটু ঢিল দেয় কাজ, অথবা 14 তারিখ থেকে শুরু করে 21 তারিখ, বুঝছেন? জি জি জি, এটাই জানতে চাচ্ছিলাম। আচ্ছা, হ্যাঁ অমিত ভাই কি বলতেছিলেন বলেন। আচ্ছা, ঢিল দেয় বলতে যে একবারে কাজ হয় না তা না, মানে সার্ভে কম থাকে আর হচ্ছে যে ম্যাচিং কম হয়, এটুকুই সমস্যা। তবে আপনি ধৈর্য ধরে করতে পারলে হবে। হ্যাঁ বাবা, এই যে এটা হচ্ছে কিন্তু একটা রাউটার ভাই, এই জিনিসগুলো আপনাদের প্রয়োজন কাজের ক্ষেত্রে। এই যে হোয়াট ইজ ইউর রিচ, আপনার শরীরের কালার কি, অথবা কালার মারা বলছে এটা অল টাইম হোয়াইট হবে। যখনই এই প্রশ্নটা আসবে অথবা হোয়াইট লেখাটা আসবে, তখন সবসময় হোয়াইট দিবেন এটা সার্ভে করার সময়, ঠিক আছে? জি জি, আপনারা যে রেকর্ড ক্লাসটা দেখে নেবেন, প্রবলেম হলে তারপরে আমি একটা শিট দিয়ে দিব, সমস্যা নেই। তারপরে যে এটা অলওয়েজ নই হবে, স্প্যানিশ অর্গানিক, এটা নই হবে যখনই আসবে এই প্রশ্ন, যখনই আসবে নো। আর যে বিফোর ট্যাক্স, বিফোর ট্যাক্সের বিষয়টা হচ্ছে আপনাদের এটা মন মতো একটা দিতে পারেন, কিন্তু আমরা যেটা দিয়ে কাজ করি সেটা হচ্ছে যে 100 থেকে 124, এটা দিয়ে কাজ করি, এটাতে সার্ভে ম্যাচিং করে ভালো। তো বিফোর ট্যাক্স যখনই আসবে অলওয়েজ 100 থেকে 124, মানে 100-র উপরে যদি এখানে 24 আসছে না 100-র পরে, এখানে হয়তো বা 49ও থাকতে পারে, তখনও এটাই দিবেন, সমস্যা নাই। সবাই আইডেন্টি বলছে, আইডেন্টিফাই, অবশ্যই মুসলিম দিবেন, যদি মুসলিম হন মুসলিম, মানে যার যে ধর্ম ওইটা দিয়ে দিবেন, সমস্যা নেই। এই যে বিফোর ট্যাক্স আবার আসছে, তাহলে কত দিয়েছিলাম বিফোর ট্যাক্স? 100 থেকে 124। তারপরে যে এডুকেশন সিস্টেম যেটা, এইটা অল টাইম আমরা মাস্টার ডিগ্রি দেই। মাস্টার ডিগ্রি যদি বাই চান্স না থাকে, ধরেন যে এখানে মাস্টার ডিগ্রিটা নাই, তাহলে সবচাইতে উচ্চ যে শিক্ষাটা থাকবে এখানে, এডুকেশন সিস্টেম থাকবে, ওইটাই দিবেন। দেখা যাচ্ছে হাই স্কুল গ্র্যাজুয়েটও থাকতে পারে এখানে, সেম হাই স্কুল কলেজ এটাও থাকতে পারে। তারপর হচ্ছে আর কি আসছে এখানে, আর তেমন একটা কিছু নাই, যাই হোক এগুলো দিতে পারেন, সমস্যা নেই। এই যে ডক্টরেটটাও অনেক হাই না? না, ডক্টর এটা ভাই দেই না, এটা দিলে সার্ভে তেমন একটা ম্যাচিং করে না। ব্যাচেলর ডিগ্রিও হয় না, এগুলো হয় না ভাই। মানে কিছু কিছু জিনিসের রেস্টিকেট আছে যেগুলো দিলে সার্ভে একবারেই ম্যাচিং করে না। তবে যে রেস্টিকেট ভোট, এটা তো অবশ্যই ইয়েস, আপনি যেহেতু ইউএসএর পার্সন তো অবশ্যই তো ভোট করেন আপনি। আর এটা হচ্ছে যে আপনার দলের কথা বলছে এখানে, এই যে বাংলাদেশে যেমন আওয়ামী লীগ, বিএনপি, জামাত শিবির আছে না, তো ওদের ওইখানে ডেমোক্রেট, রিপাবলিকান, এই দুইটা একটা দল। তো এই দুইটার মধ্যে আপনি যে কোনো একটা সিলেক্ট করতে পারেন, এটা আমার কোনো মানে ইয়া নাই, যেটা মন চায় ওটা দিতে পারেন আপনি।
ঠিক আছে, এই দুটার মধ্যে, অথবা ইন্ডিপেন্ডেন্টও দিতে পারেন। এই তিনটার মধ্যে যে কোনো একটা যে কোনো সময় দিতে পারেন, এর কোনো প্রবলেম নাই। এই যে এগুলাও জাস্ট এমনি দিলেই হয়। এক্সেলেন্ট। তারপরে এখানে একটু পড়বেন, পড়ার পর দিবেন। এগুলা ভাই আমার একদম মানে খৈরা খৈরা মুখস্থ হয়ে গেছে, তো যার কারণে আমি আর ইয়ে করতেছি না। এই যে এমপ্লয়ি স্ট্যাটাস, এই জিনিসটা মোস্ট বি ইম্পর্টেন্ট। এমপ্লয়ি স্ট্যাটাসটা অল টাইম এমপ্লয়েড ফুল টাইমই হবে, ঠিক আছে। এখানে হয়তো বা এই কোশ্চেনটা যখন এখন যেমনি করে আসছে না, পরে কিন্তু এমনি করে নাও আসতে পারে, তো অন্যভাবে আসলেও আপনি ফুল টাইমই দিবেন। যখন এমপ্লয় প্রশ্ন আসবে এইটুকু কিন্তু থাকবেই অল টাইম। এই পর্যন্ত চেঞ্জ হইতে পারে অথবা এই পর্যন্ত চেঞ্জ হইতে পারে, কিন্তু এই অ্যান্সারটা সবসময় সেমই থাকবে। তো ফুল টাইম এমপ্লয় দিবেন আপনারা সবাই, দিয়ে কন্টিনিউ করবেন। তারপরে যে ওয়ার্কে ইন্ডাস্ট্রি অ্যান্ড ওয়ার্ক, এই বিষয়টা যখন আসে তখন আমরা দিয়ে হচ্ছে ইনফরমেশন টেকনোলজি অথবা আইটি, এই দুটার মধ্যে একটা দিবেন, অথবা আরও কম্পিউটার সফটওয়্যার, এই যে কম্পিউটার সফটওয়্যার আছে এটা দিবেন। যদি বাই চান্স ইনফরমেশন টেকনোলজি না থাকে এই ইন্ডাস্ট্রির ক্ষেত্রে, তাহলে কই গেল, কম্পিউটার সফটওয়্যার, হ্যাঁ কম্পিউটার সফটওয়্যারটা ইউজ করতে পারেন। অথবা শুধু এই আইটিটাও থাকতে পারে অনেক সময়, যখন ইন্ডাস্ট্রি ওয়ার্কের বিষয়টা আসবে, এই কোশ্চেনটা যখন আসবে। আমি এগুলা প্রশ্ন ভাই পড়ে কোনো লাভও নাই, কারণ এগুলার থাকতেও পারে নাও থাকতে পারে অনেক সময়। এই ইন্ডাস্ট্রির আগে এইখানে অন্য কিছু লাগাই দিতে পারে, কিন্তু এই ইন্ডাস্ট্রি লেখাটা অবশ্যই থাকবে, ওয়ার্ক লেখাটা অবশ্যই থাকবে, ঠিক আছে। তাই যেগুলো বেশি ইম্পর্টেন্ট ওগুলো আমি বলতেছি। তো ইনফরমেশন টেকনোলজি দেবেন আপনারা, বা এগুলো হচ্ছে প্রোফাইল কোশ্চেন, এগুলো কেউ ভুল করবেন না, তাহলে কিন্তু সার্ভেও হবে না, আবার আইডিও থাকবে না। তারপরে যে এখানেও ভাই আপনাদের রিকোয়ারমেন্ট, আপনারা যেটা মনে হচ্ছে দিতে পারেন, কিন্তু আমি অল টাইম 500 থেকে 99 দিই, 50 থেকে 99। তবে যে জব লেভেল অথবা হচ্ছে জব টাইটেল দুইটাই, এটা অল টাইম ম্যানেজার। এখানে ম্যানেজার, গ্রুপ ম্যানেজার, শেয়ার ম্যানেজার, প্রোগ্রাম ম্যানেজার এটা আছে, তাই না। অনেক সময় হয়তো শুধু ম্যানেজার থাকবে, অথবা আপনার সিনিয়র ম্যানেজার থাকবে, তো আপনারা সবসময় ম্যানেজারটাই সিলেক্ট করবেন যখন এই যে জব টাইটেল আসবে, ঠিক আছে। এই যে আবার দেখেন কিন্তু ওই সেম প্রশ্নটা আবার আসছে, ওয়ার্ক, এটা কিন্তু প্রশ্ন আলাদা। এই দেখেন এই পর্যন্ত এটাও আলাদা, এটাও আলাদা, এটাও আলাদা, কিন্তু ওয়ার্কটা আছেই, ডিপার্টমেন্ট সম্পর্কে জিজ্ঞেস করছে। তো আমার ওই সেম ইনফরমেশন টেকনোলজি, এই দেখেন এখানে একটু সেম অন্যরকম আছে, টেকনোলজি আছে, আইটি আছে, সফটওয়্যার আছে, কিন্তু ডিপার্টমেন্টটা আলাদা আছে, ঠিক আছে ভাই। না বুঝলে বললেন, হ্যাঁ আমার একটু বোঝানোর দক্ষতা কম। না খুব সুন্দর হচ্ছে, আপনি বলে যান। মনে করে দিবেন না, খেয়ালই করি নাই। আচ্ছা, আপনার ওই যে হলুদ কালারের একটা এক্সটেনশন লাফালাফি করতেছে, এটা হচ্ছে অ্যালাউ কপি। আচ্ছা, এগুলা সমস্যা নাই, এগুলা গ্রুপে তো আসি, মানে অমিত ভাই যদি জায়গা দেয় তাহলে তো অবশ্যই আসি, তখন জিজ্ঞেস করেন, সমস্যা নাই, আস্তে ধীরে সব বলে দিব। আমি তো এতদিন ওই যে ইউজ করতাম, ওই যে কপি ফিশ, আজকে তো আবার আরেকটা জিনিস পেলাম। এটা কি সুবিধাজনক না? অনেক সুন্দর লাগতেছে, এটা তো আরো স্মুথ লাগতেছে। কপি ফিশটা অনেক বিরক্ত করে আমারে। ডলফিনে কপি পেস্ট করেন কয়দিনে? হ্যাঁ ভাই, এগুলা কিন্তু সার্ভে করতেছি, এগুলা ভাই পয়রা বোঝানো পসিবল না আমার পক্ষে আর কি, কারণ এক সময় একরকম সার্ভে আসে, আর মানে প্রশ্নগুলো সব আলাদা আলাদা, যার কারণে এগুলো পয়রা বোঝানো একটু কষ্ট করি। যখন সার্ভে করতে লাগবেন তখন জিজ্ঞেস করবেন, দেখাই দেবো, সমস্যা নেই। তারপরে যে যদি কোনো প্রশ্নে বেঁধে যায় সেই ক্ষেত্রে চ্যাট জিপিটির সহযোগিতা নেওয়া যাবে তো নাকি? হ্যাঁ, চ্যাট জিপিটির সহযোগিতা নেওয়া যাবে, কিন্তু এটা সিস্টেম আছে।
আপনি এই যে একটা জিনিস দেখাই আমি, এটা কপি করলাম, কপি কইরা আমি জাস্ট চ্যাট জিপিটিতে দিলাম। চ্যাট জিপি কিন্তু আমার এটা দিবে না আমার যতদূর মনে হয়। এই যে দেখেন দিছে। এটা তো যে আপনি যখন অ্যাডস ক্লিক করলেন না, ওখানে ওই সম্পর্কে জানতে চাইছি, এটা তো চ্যাট জিপিটি দেখে নাই। আচ্ছা যাই হোক, এখানে দেখেন দিছে, কিন্তু দিছে না। আবার এখানেই জিমিনিটা যদি আরেকবার আমি দেই, ও কিন্তু দিবে না। দিছে? তো ঠিক আছে। আচ্ছা আরেকটা ব্যাপার, এই যে আপনার কিছু কিছু ক্ষেত্রে বলতেছেন এখানে এটাই দিতেই হবে মাস্ট বি, হ্যাঁ এরকম কি কোনো চার্ট পাওয়া যাবে? তাহলে তো অনেক হ্যাঁ, সুবিধা ওটা হবে। দিয়ে দিব ভাই। ও তাহলে তো কথাই নেই, ওটা সব দিয়ে দিব, সমস্যা নাই। আর জিমিনি ইউজ করলে ভাই অনেক সময় বের করে দেয়, বিশেষ করে যে পলিটিক্সে যে সার্ভেগুলো, এগুলো জিমিনি অ্যান্সার করতে পারে না, খুব রেয়ারলি অ্যান্সার দেয়, মানে সঠিক অ্যান্সার খুব রেয়ারলি দেয়। তাই সার্ভেটা ম্যাচিং করছে, মেবি হবে এটা। এই যে এমন অ্যান্সার যখন আসবে, এই যে প্রোডাক্ট আসছে ভাই, প্রোডাক্ট যাদের পূর্ণে প্রশ্ন ছিল যে সার্ভেটা কি, এখন এটা ক্লিয়ার হয়ে যাবেন। এই যে এই সার্ভেটা আসছে একটা বাড়ি আর গাড়ি নেওয়া, তাই না, একটা রেডিমেড হাউস নিয়ে আর কি। তো এই যে এখানে বলছে আই লাইক দিস অ্যাড, এটা আমি কতখানি লাইক করছি অ্যাডটা, এর আগে যে একটা অ্যাড দিছে এটা কতখানি লাইক করি আমি, তো ভালো লাইক করি, খারাপ হ্যান ত্যান, এগুলো তো বুঝেন ভাই। স্ট্রংলি অ্যাগ্রি, সামওয়াট অ্যাগ্রি, নাথিং অ্যাগ্রি, অর নট ডিসঅ্যাগ্রি, সামওয়াট ডিসঅ্যাগ্রি, স্ট্রং ডিসঅ্যাগ্রি, এগুলো তো বুঝেন তাই না? জি জি, এগুলো বোঝানোর কোনো প্রয়োজন নাই। তো এখানে এগুলা জাস্ট সিম্পলি আপনারা দিবেন, কোনো প্রবলেম নাই যখন এমন আসবে। কিন্তু একটু সিকিউর থাকবেন, এইখানে এই পাশে ফলো করবেন, এগুলা একটু পয়টা পয়টা দিবেন। কারণ কি, এখানে এই যে আই লাইক দিস অ্যাড, এই লেখাটা যে লেখা আছে না, এই লেখার পাশে হয়তো ছোটো করে লেখা থাকতে পারে প্লিজ সিলেক্ট দিস, প্লিজ সিলেক্ট স্ট্রং অ্যাগ্রি, এটা লেখা থাকতে পারে অনেক ক্ষেত্রে। স্পেসিফিক ভাবে বলেও দিতে পারে। হ্যাঁ বলে দিতে পারে, যার কারণে ট্যাপ কোশ্চেন। এটা কোয়ালিটি চেক, যে আপনি আর হচ্ছে যে এটা হচ্ছে কোয়ালিটি টেস্ট করার জন্য, যে আপনি সার্ভেটা কি নিজে করতেছেন নাকি হচ্ছে যে বট দিয়ে করাচ্ছেন, জি জি, এটা টেস্ট করার জন্য এটা দিতে পারে। তখন আপনার এইখানে যদি লেখা থাকে স্ট্রং অ্যাগ্রি, তখন স্ট্রং অ্যাগ্রি দিতে হবে, অথবা ডিসঅ্যাগ্রি, যেটা মানে লেখা থাকবে ওইটাই দিতে হবে। যার কারণে ভাই পড়েন বা না পড়েন, অবশ্যই একবার চোখ বুলাবেন যাতে এই লেখাগুলা চোখের সামনে ভাইসে ওঠে, ঠিক আছে? এই যেগুলো সম্পর্কে জিজ্ঞেস করলে ভাই আমি লেখালেখি খুব কম করি, তো এ সুন্দর করে দিবেন যদি মন না চায়। ও সরি, এভাবে তো দিবে না। এই যে এটা কি করতে হবে দেখাই, সুন্দর করে এটা স্ক্রিনশট নেবেন, সেভ করে দেবেন পিসিতে। তারপরে জিমিনে প্লাস বাটনে যাবেন, আপলোড ফাইল, তারপরে যে স্ক্রিনশটটা সিলেক্ট করবেন, ওপেন, তারপরে লেখাটা কপি করে জাস্ট জিমিনের এখানে লেখা সেন্ড করবেন। স্ক্রিনশটের এটা তো আরো ইজিলিও করা যাবে, যে প্রিন্ট বাটনে এক প্রেস করলে চলে আসে, পরে কন্ট্রোল ভি দিলে জিমিনিতে চলে আসে। ভাই আমি এখানে শিপিং ইউজ করতাম, কিন্তু আমার উইন্ডোজ মারার পর থেকে এটা একটু চেঞ্জ হয়েছে। এটাতে মানে ফুল এইচডি দেয় আর কি, আমার মনে হইতো। হ্যাঁ হ্যাঁ, ওইটা অনেক ক্লিয়ার করে। আমি ভাই যাই হোক, এটা জাস্ট ছোটোখাটো একটা টেক্সট কপি করলাম, নেক্সট করলাম। হ্যাঁ ভাই, যার কাছে যেমন সুবিধা। এটা আপনি নিজে থেকে বলতে পারবেন তো যে কোনটা পছন্দ হচ্ছে, আপনার প্রাইসিংটা ভালো লাগছে, ইন্স্যুরেন্সের যে প্রাইসিংটা আমার ভালো লেগেছে, এই সেমটার কথাই বলতেছি, এইটাই আমিও ইউজ করি সব সময়। ভাই ডলফিনে যদি আপনি পেস্ট করেন, তাহলে কিন্তু পেস্ট করার পরে স্ক্রিনে কোথাও ক্লিক করতে পারবেন না, কিন্তু ইনকগনিটোতে এটাতে পেস্ট করার পর যা মন চায় তা করতে পারবেন, এভরিথিং। খালি অন্য পেজে যাইতে পারবেন না, এটাই সমস্যা।
এই যে এই পেজটা শো রাখতে হবে। মোস্ট লাইকেবল এখন এই যে দেখেন, আমি ফার্স্টে বলছিলাম না যে জরিপটা কি কোয়ালিটির, যে কোনটা ভালো হবে এই সম্পর্কে আমাদের জিজ্ঞেস করে অনেক সময়। এখন দেখেন এখানে আমাদের জিজ্ঞেস করতেছে যে মোস্ট লাইকি ক্লিক অন, আমার কাছে কোনটা সবচেয়ে বেশি ভালো লাগছে। তা আপনারাই বলেন কোনটা ভালো লাগতেছে বেশি। আপনাদের কমেন্টে আজকে সার্ভে করব, বলেন। আনমিউট করেন, সমস্যা নাই। উপরের দিকে যান তো ভাই, ফ্রেন্ডলি শিখবেন, ফ্রেন্ডলি বুঝতে পারেন ভালো, আর চুপ করে থাকলে বুঝতে পারবেন না। এই যে 3 নাম্বারটার হেডলাইন মোটামুটি সুন্দর, এটা ভালো লাগতেছে তাই না? আচ্ছা, এটা সিলেক্ট করে আমি নেক্সট করলাম। ভাই আমি সিলেন্সিং শিখছি, বুঝছেন? এক গ্রুপে যায় চুপ করে থাকতাম, আগামাথা কিছুই বুঝতাম না। না চুপ করে থাকলে তো কখনোই কোনোদিনও হ্যাঁ, আপনি বেশি বকবক করবেন, বেশি প্রশ্ন করবেন, ভাই আপনি ভালো বুঝবেন। আমাদের অমিত ভাই কি আছে? অমিত ভাই কোথায়? অমিত ভাই মনে হয় বাইরে গেছে নাকি? না, আছে, উনিও আছে। আচ্ছা থাক। তো এই দেখেন, এই যে এই জিনিসটা আমি কিন্তু বলছিলাম, জাস্ট এইখানে একবার পড়বেন, তারপরে এখানে একবার দেখবেন যে এখানে কোনো ট্যাপ কোশ্চেন আছে কিনা, দেখার পরে জাস্ট দিয়ে দিবেন। আর এগুলোতে ভাই বের করে না, ড্যাম শিওর এগুলো বের করবে না। আবার কপি করবেন, এটা কিন্তু দেওয়া আছে। তারপরেও আমি আরেকবার স্ক্রিনশট নিব, সরি। আমি কিন্তু এতটাও কষ্ট করি না, জাস্ট আপনাদের সুবিধার্থে দেখাচ্ছি, কারণ আমি ভাই অলস মানুষ। ওই যে প্রথমে যেটা দিছি ওইটা দিয়ে আমি কাম চালা নিতাম, ওইটা দিয়ে কাজ হয়ে যেত। আরেকটা জিনিস, এই যে আমি যে ভাই এখানে ফুল স্টপ পর্যন্ত দিতেছি, আপনারা আবার এমন করেন না, আপনারা পড়াশোনা দিন। সময় সাপেক্ষে একটা বিষয় আছে, যার জন্য আমি ধাপাধাপ দিতেছি, শর্টকাট মারতেছি, বুঝছেন? দাদা সিরিয়াসলি কয় বেস্ট। আপনাদের পরিচয় তো জানা হলো না কারো, একজনের পরিচয় দেন। নাম তো দেখতেই পেলেন, এখন কি পরিচয় দিব? আমি হচ্ছে নাটোর জেলার বড়গ্রাম থেকে। কি করতেছেন? বড়গ্রামের আমি আছি। ওই যে আরেকজন আছে অনুভব, যে ভাইটা ওই পাশেই। কোনটা ভাই? নিচের দিকে আছে। এই যে এটা এই যে এটা ভাই, হাত উঠাইছি। হ্যাঁ ভাই, বুঝতে পারছি। ভাই আমি লালপুর থেকে। তারপরে হ্যাঁ, সাব্বির ভাই বনপাড়া থেকে। বনপাড়া। জি ভাই, আমি বড়গ্রাম থেকে। নাটোর সদর থেকে। সদর থেকে ভাই আমার বাড়ি 5 কিলো মাত্র ভাই। আরেকজন কে যেন বললেন ভাই, বুঝতে পারিনি আপনার কথাটা। জি ভাই, আমি বড়গ্রাম থেকে। ও আচ্ছা, ঠিক আছে ভাই। কাউসার ভাই তাই না? জি। আচ্ছা মারুফ ভাই, ঠিক আছে, লালপুর। আচ্ছা, বাজারের বাসে। আচ্ছা সজীব ভাই, ঠিক আছে। আব্দুল্লাহ ভাই, ঠিক আছে। আপনার সবার সাথে আবার কথা হবে আশা করি। ওই আপনার এলাকারই সব, নাটোর জেলা। তাই তো দেখতেছি। বেশি না, নাটোরের বাইরে তো আর নাই, সবাই তো নাটোর। হয়তো ফেসবুকে অ্যাড থাকলে থাকতেও পারে, বলা যায় না। আচ্ছা যাই হোক, এখন আবার আমরা কাজে ফিরি, ঠিক আছে? আর এখন বর্তমানে আছে কয়জন? 26 জন। আমার দুইটা আইডি দেখাচ্ছে, মানে একটা দিয়ে কথা বলতেছি ভয়েস, আর একটা দিয়ে দেখতেছি। সবাই দেখি নাটোর সদরের। এই জান্নাতুল নাকি কে এটা? হ্যাঁ জান্নাতুল, এটাও সদরের। আচ্ছা ঠিক আছে ভাই,
আবার পরিচয় পারবো লাস্টের দিকে, আবার হবে, সমস্যা নাই। আচ্ছা মেহেদি ভাই ঠিক আছে, পাবনা। এখন এটা এদিকে ফোকাস করেন ভাই। হ্যাঁ, এটাতে কি দেওয়া যায় বলেন, আপনাদের কাছে এটা কোনটা বেস্ট মনে হইতেছে? আচ্ছা এটা কি এই যে ফুল একটা সেট কে বোঝাচ্ছে? হ্যাঁ, এটা আপনার বাড়ি এবং হচ্ছে যে গাড়ি সব কিছু এভরিথিং একটা কোম্পানি প্রোভাইড করবে, ওরা কিস্তির মাধ্যমে আপনার কাছ থেকে টাকা নেবে, এমন কিছু একটা বিষয় সার্ভেটা আসছে আর কি আমার আচ্ছা মনে একটু হয়। নিচে দেখে জানতো। আর আরেকটা বিষয় কি ভাই, এগুলা জাস্ট সিলেক্ট করলেই হয়, কিন্তু তারপরও একটা বিষয় আছে না, যে একটা বেস্ট জিনিস দিতে হবে আমার। হ্যাঁ, বেস্ট এটা জিনিস দিলে মোটামুটি অবশ্যই ভালো আমি কথা। বেস্ট জিনিস পাবো। মাঝেরটাও মোটামুটি খুব সুন্দর আছে। মাঝেরটা প্রথমে ওইটাতে ভালো লাগতেছে। প্রথমেরটা ভালো লাগতেছে, ওইটা আচ্ছা দিলে ঠিক ভালো। আছে, এটা দিলাম। এগুলা ভাই আমি জাস্ট চোখ বুঝে মাইরা দেই, এগুলা ওই ফোকাস করি না। আবার চ্যাট জিপিটিতে ফিরে যাব। আর সার্ভে করার সময় সবাই অবশ্যই এলা কপিটা ওপেন করে নেবেন, যদি কপি করে থাকেন আপনারা। আর যদি ম্যানুয়ালি করেন তাহলে কপি করার প্রয়োজন না হলে এলা কপি দরকার নাই। এলা কপিটা যদি অন করে রাখেন তাহলে সার্ভে কোয়ালিটি অনেক ভালো থাকে। ইন্স্যুরেন্সের বিষয় বলছে, আমার সব ইন্স্যুরেন্সে আছে, অটো ইন্স্যুরেন্সটাই খালি নাই। আচ্ছা আচ্ছা আমাদের নাই, তাহলে আমরা কি করব? আমাদেরও তো আছে ভাই, আমরা তো ইউএস এর ভার্সন এখন। ও আচ্ছা। আচ্ছা আরেকটা কথা, হ্যাঁ এই ভাই। এলাও কপি ছাড়া যদি ভুলে 2-4টা পেস্ট হয়ে যায় তখন কি কোনো ভাই সমস্যা এলা আছে? কপি ছাড়া সবসময় পেস্ট হবেই না, এই দেখেন কপি হয়, কপি হয়, ওরে, আচ্ছা আচ্ছা। পেস্ট মেবি হবে, হ্যাঁ পেস্ট হবে। আরে এটা এখন ফুল না পেস্ট হবেন তো থামবেই না। অনেক বড় লেখা হয়ে গেছে ভাই এলা কপিটার প্রয়োজন হচ্ছে এই কারণে, সেটা হচ্ছে এই যে অনেক সময় কপি হয় না, কপি যদি না হয় এলা কপিটা ওপেন করে নেবেন, জাস্ট কপি করবেন, হয়ে যাবে। ঠিক আছে, জি জি জি। ওকে। ওমা কি দিলাম, চারটায় দেওয়া লাগতো ভাই, দাবসকে দিয়ে দিলাম তো 2টা মনে হয়। আরে নেটওয়ার্কের কোয়ালিটি রে, আমাদেরটা তো মনে হয় এর থেকেও কম। আরে ভাই বলেন না। আচ্ছা এটা কি ডিরেক্ট fast.com এ ঢুকে দেখতেছেন? হ্যাঁ fast.com এ ভাই আমার সার্ভে আমার তো কমপ্লিট মনে হয়ে হয়- গেছে এটা, ঠিক আছে। তো দেখা যাক আমি এটা কত পয়েন্ট অথবা কত ডলার আর্নিং করলাম। প্রায় $1 উপরে সার্ভে করছি এতক্ষণে। এই দেখেন, ও না $1 না, 490 পয়েন্টের সেন্টের, 49 সেন্ট আর কি। হ্যাঁ 50 মানে $1/2 আর কি। $1/2, তার মানে আরেকটা বিষয় ভাই, এটা ক্লিয়ার করা আমার মনে হয় খুবই ইম্পর্টেন্ট। আপনার বাইন্যান্সের ডলার রেট আর এই ডলার রেট কিন্তু সেম না, অথবা একরকমও না। এটা হয়তো বা ডলার রেট কি সোহেল ভাই বেশি না জানেন, কম? আবার ওই যে আরেকটা ভাই, ওই ভাইয়ের নাম কি, যাই হোক আপনারা দুজন হয়তো বা জানেন, যেহেতু কাজ করছেন টুকটাক, তাই না? তো সার্ভে কি আর করে দেখাতে হবে? আর একটা করা যাবে কি? আপনারা সময় দিলে ভাই আমি করতে পারবো, আমার তো লস নাই। আচ্ছা আর ট্রাই করে দেখেন আর একটা করা যায় কিনা, আর তারপরে অ্যাকাউন্ট খোলা টোলা এগুলো তো আছে। আচ্ছা আমি করে দেখাচ্ছি। এই যে এই সার্ভে এই আইটাতে উইথড্র মারতে হবে। আপনাদের জন্য 3টা অ্যাকাউন্ট রেডি করে রাখছিলাম আমি, যে 3টা অ্যাকাউন্ট উইথড্র মেরে দেখাবো, কিন্তু একটা অ্যাকাউন্টে উইথড্র মারার পরে তো বুঝতে পারছেন যে উইথড্রটা কেমনে হবে। এই অ্যাকাউন্টটা সার্ভে হচ্ছে না, কারণ বাতিল, এগুলো তো পরে করবো।
আচ্ছা, বাতিল মানে কি ওই আইপি সহ না চলে ভাই, যায়? মানে সরি সরি, ওইটা বাতিল মানে এখন আমি ওটাতে কাজ করবো না। আচ্ছা আচ্ছা। আর ওই যে আপনারা যে নেট স্পিড চেক দিচ্ছেন, এটা কি আইপি কানেক্ট করার পরে চেক দিচ্ছেন নাকি হ্যাঁ ভাই, বাইরে এটা থেকে? আইপি কানেক্ট আছে। আপনার এই আইপিতে নিঃসন্দেহে 12 এমবি বেসের উপরে সার্ভিস দিবে। যদি না দেয় তাহলে আমরা বলবেন। ও আচ্ছা। ভাই এটা আপনার বেস্ট আইপি, বুঝছেন? বেস্ট আইপি বলতে বেস্ট আইপির তো অভাব নাই, আইপক্সি আছে। আইপিগুলো পরে দেখাচ্ছি, আমি যতগুলো আইপি আছে সব দেখাবো নাই। আমি যেতগুলো ইউজ করি বর্তমানে। আমি 17 কি 18 সালে জাস্ট এই আইপির ঝামেলায় এই কাজটা থেকে টোটাল ভাই একদম আউট আপনার হয়ে একটা গেছি। কথা আছে, মানে কথা কি, আমাদের একটা সমস্যা আছে বাঙালিদের, বুঝছেন? কি সমস্যা? সেটা হচ্ছে বাঙালিরা যেটা মানে সত্যিকারের একজন মানুষ যে ঠকাবে না কখনো, তারে ভাই কেউ সহজে বিশ্বাস করে না। এটা জেনুইন। আর এখন যারা এখানে স্ক্যাম একটা করবে সমস্যা ভাই, আছে। যারা স্ক্যাম করবে তাদের সবাই বিশ্বাস করে। এই কথাটা বলার কারণ কি, এই কথাটা বলার কারণ হচ্ছে যে অনেকেই আসে, লাস্টে একটা কথা বলতে হবে আমার এখানে, এই কাজটার বিষয়ে একটা কথা বলবো, তো যার কারণে অনেকজন অনেক কিছু ভাবতে পারে। এই জন্য আমি কথাটা বললাম। আর এটা আপনাদের মানে পুরোপুরি নিজের উপর ডিপেন্ড করবে যে আপনারা কি করবেন। এই যে গ্রুপে তো কাজ করছেন, তাই না সোহেল ভাই? হ্যালো। হ্যাঁ 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 ভাই গ্রুপে কি এভাবে কাজ শেখায়? শিখায় না, ওদের থেকে তো আমি কিছু শিখি না। আমি মানে আমি তো ভাই আগে কোনো করতাম কিছু তো এই শেখা জন্য। পসিবল না আমি মনে করি গ্রুপ থেকে। আপনারা জাস্ট বলবে তুমি 2000-3000 টাকা দাও, তোমার আমি 1 মাসের আইপি দিব, কাজ তুমি নিজে শিখে নাও। ভাইয়া হুবহু এই কথাটাই হয়। তুমি ওই যে ইউটিউব সেম কথাটাই বললেন। তুমি বলবে হচ্ছে যে যে বলবে ইউটিউব চ্যানেলে ভিডিও আছে দেখে নেন। তুমি কাজ কেমনে শিখবা না শিখবা এটা তোমার উপর ডিপেন্ড করবে। আমাকে 17 কি 18 সালে 3500 কি 3700 টাকার কথা বলছিল। আমি সেই সময় করতাম 2000 টাকা 3000 টাকার আইপি ছিল। আর এখানে এখানে কিন্তু আপনারা আমি কাজ দেখাচ্ছি, আমার নিজের কাজ অফ করে আপনাদেরকে কাজ দেখাচ্ছি। আবার হচ্ছে যে নিজের থেকে আইপি প্রোভাইড করতেছি, এটা জাস্ট হচ্ছে যে এটা আপনার অনেক বড় একটা পাওয়া। হ্যাঁ ভাইয়ের জন্য জাস্ট আমি দেখাইতেছি, কারণ উনি ভাই আমার খুব ক্লোজ একজন, যার কারণে আমি দেখাচ্ছি। উনি যেহেতু আপনাদের একটা কথা দিছে যে আপনাদের কিছু একটা করে দিবে, ওনার জন্য শুধু এই সার্ভিসটা। ঠিক আছে ভাই, অসংখ্য ধন্যবাদ। দেখাতে দেখেন বাকিটা। আপনাদের ইন টোটালি যখন যে কোনো প্রবলেম হলে আমারে জানাবেন, সমস্যা নেই। এই যে ইনকাম ভাই, হাউস হোল্ড ইনকাম, এই বিষয়টা যখন আসবে, এটা এই ইনকামের কোশ্চেনটা যখন হবে, ইনকামের আগে কি থাকলো আমার দেখার নাই, ঠিক আছে? কারণ এই প্রশ্নগুলো এক সময় একরকম আসে, এটা বুঝতে পারছেন তো? যখন ইনকাম আসবে তখন অবশ্যই 100 নিচে মানে 99 নিচে যেটা থাকবে ওইটা সিলেক্ট করবেন। এখানে 99 আছে না, এখানে 95 থাকতে পারে, 70 থাকতে পারে, 75 থাকতে পারে, কিন্তু আমার ফার্স্ট অফ অল ফোকাস 99, এটা আমার সিলেক্ট করতেই হবে। আচ্ছা, তখন একটা দেখালেন 100 124 124 ওটা হচ্ছে বিফোর ট্যাক্স। ওটা আপনার বছরিক একটা ট্যাক্স, আমাদের যেরকম বাড়িতে ট্যাক্স দিতে হয় না, হ্যাঁ হ্যাঁ ওই ট্যাক্সই আর কি এটা। আর এটা হচ্ছে ইনকাম রেঞ্জ, আপনার মাসিক ইনকাম রেঞ্জ কত? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ক্লিয়ার। এটা কি ডলারের ইনকাম নাকি ভাই? হ্যাঁ ডলার, ইয়ারলি বলছো এটাতে না? যাই হোক, ইয়ারলি আর কি। এক সেকেন্ড ভাই। না 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 প্লিজ, আমার এখানে চাকরির একটা বিষয় আছে, তুমি বুঝো না কেন কথা কেন? হ্যাঁ ভাই বলেন। হ্যালো। আচ্ছা স্যার, হ্যালো স্যার। হ্যাঁ ভাই বস বলেন। অমিত ভাই, হ্যালো, কোথায় গেল উনি? অমিত ভাই আসছিল না?
হ্যাঁ আসছিল, তার মধ্যে আবার চলে গেছেন। স্যার ওইলে চলে গেল না। শুনলাম মাত্রই ভয়েস শুনলাম, এরপরে আবার নাই। আচ্ছা যাই হোক, স্যারের নেটওয়ার্কের সমস্যা ছিল হয়তো। ও আচ্ছা যাই হোক, শোনেন, এখানে বলছো পেটের কথা, পেটস, পোষা প্রাণী। আপনার পোষা প্রাণী দুইটা, এটা আপনার মোস্ট বি সবসময় দুইটাই সিলেক্ট করবেন। আচ্ছা আরিফ ভাই, হ্যাঁ আরিফ ভাই। সার্ভে কি ধরছিল কার্ডটা? হ্যাঁ, একটা কমপ্লিট করে দেখাইছি সবাইরে। তো আপনারা কেমন কি বুঝলেন? জাস্ট একটা শর্ট রিভিউ দেন আগে। জি জি, মোটামুটি ভালোই লাগলো। এখন সামনে আরেক নিজে নিজে করলে বা আর দুই একটা দেখলে একটু ক্লিয়ার হওয়া যাবে। আচ্ছা, মেইন কথা হচ্ছে আমি আমার কাজে একটু হাত দিয়েছিলাম, এই জন্য আমি মানে এখানে ইয়ে করতে পারতেছিলাম না। আমি মিটে জয়েন ছিলাম, তবে হচ্ছে আমি যে একটা ফেসবুকের যে ম্যানেজার হিসেবে কাজ করতেছি, তো ওনার কাজটা করতে লাগছিলাম, সেই জন্য আমি একটু খেয়াল চলে গেছিলাম ওইদিকে। আচ্ছা, তো আপনাদের তো একজন রিভিউ দিলেন, বাকি জনের এসব কি খবর? ভাই সবার কথা বলতে হবে, বুঝছেন? কথা না বললে ভাই এখান থেকে এও শিখতে পারবেন না, সার্ভের এসও শিখতে পারবেন না। আচ্ছা, মোটামুটি একটু বুঝছি, আরেকটা হইলে একদম ভালো ধারণা পাবো। হ্যাঁ, আর একটা কেন, আপনাদের যদি 4টা লাগে 4টাই দিতে পারবো, 5টা লাগে 5টাই দিতে পারবো, সমস্যা নাই। এটা হচ্ছে আমার বেস্ট ফ্রেন্ড বলা যায়। তো আমি যদি একটু রিকোয়েস্ট করি বা আপনারা যদি একটু বলেন, উনি করে দিবে। উনি আমার মতোই মানুষ, ধরেন যেমন আপনাদের জন্য আমি এটা ব্যবস্থা করছি, ওনাকে আমি কাইন্ডলি বলে, ওনার কিন্তু অন্যান্য কাজ থাকে, তো কিন্তু তারপরও উনি আমাকে সময় দিয়েছে। এখন আপনারা যদি কথা না বলেন, দেন যেমন দেখতেছি উনি একা একাই বলে যাচ্ছে যে এই প্রশ্নের এই অ্যান্সার, এই প্রশ্নের এই অ্যান্সার। মেইন কথা হচ্ছে আপনারা যখন করতে যাবেন তখন কিন্তু আবার প্রশ্ন উল্টাপাল্টা হয়ে যাবে, তখন কিন্তু একটা ঝামেলা বাঁধে যাবে। তিনি যখন বোঝা যায়, অবশ্যই আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। আর রেকর্ডেড তো হচ্ছে, এটা একটু ভালো করে দেখবেন বাসাতে। আর আপনারা দেখেন যতদূর পর্যন্ত লাগে উনি আজকে দিয়ে দিবে। আজকে তো অলরেডি 11টা বেজে গেছে, সর্বোচ্চ আধা ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস হতে পারে। আর এর মধ্যে দেখেন কয়জন করতে পারবেন। অমিত ভাই, আর হচ্ছে হ্যাঁ হ্যালো, হ্যাঁ বলেন। না সময়ের বিষয়টা আমি সমস্যা নেই, ওনারা যদি সময় দেয় আমি সময় দিতে পারবো, জাস্ট আপনার জি আমি আছি, আর কেউ না। ওনারা যদি বলে সারা রাত ক্লাস করবে, আজকে শিখবে, আমি ওইটাও দিতে পারবো। আমাদেরও সমস্যা নাই, আমি সারা রাত আছি, আপনি যতক্ষণ দেখাতে ইচ্ছে হবে দেখেন। এটা জাস্ট আমার কাজ স্পেশাল হবে, বুঝছেন? জি জি, ঠিক আছে, যান আপনাদের আমাদের আরো কয়েকটা ক্লাস নিলে ভালো হয়। মানে আজকে খুব একটা বুঝতে পারছি তা না, বাট ক্লিয়ার করার জন্য আরো দুই একটা ক্লাস দরকার। ক্লাস বলতে আর দুই চারটা ওই যে সার্ভে দেখালে মোটামুটি অনেকটা ক্লিয়ার হয়। আচ্ছা ঠিক আছে, এখন যখন যিনি করাবে তার যদি কোনো সমস্যা না থাকে তাহলে তো আমার এখানে শুনেন, ব্যাপার হচ্ছে কি, একবারে যদি আপনি একদিন অনেক বেশি কিছু গেলেন তো হ্যাঁ হ্যাঁ এটাই মেন কথা, গোলগোল হয়ে যাবে। হ্যাঁ আচ্ছা, আমরা কি সমস্যা নেই, মানে একদিনে না করে দিতে পারবেন, আমি নিতে পারতেছি কত, এটা তো তারপরে একটা কিছু ব্যাপার। রেকর্ডিং হয়তো বা কেউ দেখবেন না, রেকর্ডিং এ ইন্টারেস্ট না, এটা রেকর্ডিংটা আমার প্রয়োজন হবে, আর কারণ হবে দেখতে হবে তো, ওই যে অনেক জায়গায় স্পেসিফিক কিছু ইয়ে আছে না, ওগুলো হলো দেখতে হবে। আমাদের মাথায় যদি চলে ভাই, সমস্যা নেই, আপনাদের বললাম না, আপনারা যতক্ষণ নিতে পারবেন লোড, আমি অতটুকু দিব, সমস্যা নেই। আর মজার সাথে শিখেন, খুব বেশি কঠিন কাজ না ভাই, আমারে ছোট ভাই হিসেবে ধরতে পারেন, সমস্যা নেই। আরে না না, কাজ শিখতেছি মানে আপনি এখন আমাদের গুরু, শিখিয়ে দেন। আচ্ছা যাই হোক, ফ্রেন্ডলি কথা বলতে পারেন, সমস্যা নাই। এটা আরেকটা সার্ভে দেখতে যাচ্ছে সবাই, আরেকটা দেখে দেন আচ্ছা ভাই। ঠিক আছে। তো এই যে এখানে পেটের ভিতরে পেট যখন আসবে তখন ক্যাট আর ডগস এই দুইটা সিলেক্ট করবেন অলওয়েজ। আইডেন্টি, এই যে এটা সবসময় হোয়াইট বলছি তো, এই দেখছেন আইডেন্টিটা এখন আগে আসছিল রিচ, এখন আইছে আইডেন্টিফাই। তো এটা এটা শুধু দেখবেন কয়েকবার, প্রশ্ন অ্যান্সারগুলো দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কি দিতে হবে। অনেক সময় কিন্তু প্রশ্ন দেখে বুঝবেন না, কনফিউশনের মধ্যে থাকবেন যে প্রশ্ন দেখলাম কিন্তু কি প্রশ্নটা, তখন অ্যান্সারগুলো একটু দেখবেন এক নজর, তাহলে আশা করি বুঝতে পারবেন। নেক্সট করবেন, এই যে এটাও সেম এডুকেশন আছে, কিন্তু এখানে অন্যরকম সিস্টেম আছে প্রশ্নটা। এগুলা দেখলে তো অবশ্যই বুঝতে পারবেন যে এখানে কি দিতে হবে। মাস্টার ডিগ্রি দিলাম, আবারও আসছে। তো এই দেখেন, এই জিনিসটা এসে খুব ভালো হয়েছে। এখানে কি ভাই মাস্টার ডিগ্রি আছে? দেখেন তো, না মাস্টার নাই, তো মাস্টার ডিগ্রি নাই, তো আমি যে পার্সোনাল ডিগ্রি দিয়ে দিলাম, হ্যাঁ গ্র্যাজুয়েশন পার্সোনাল ডিগ্রি দিয়ে দিলাম। তবে এটা
ইন্টারেস্ট কি দেব, টেকনোলজি কম্পিউটার। এই দেখেন এখানে কিন্তু অন্যরকম একটা প্রশ্ন হয়েছে, কিন্তু অ্যান্সারটা টেকনোলজি অবশ্যই আছে। ঠিক আছে, আর আমরা আমরা এত প্রশ্নের উত্তর পাবো কোথায় এত এগুলা? এগুলা কোন মানে কোনগুলা ভাই বুঝতে পারলাম না আমি। মানে যেগুলা বলছে না এটা দেওয়াই লাগবে, না দিলে হবে না। ওগুলা আমি একটা শিট দিয়ে দিব, জাস্ট অ্যান্সারগুলো মুখস্থ করবেন। মুখস্থ বলতে যাতে একবার দেখলে বুঝতে পারেন যে প্রশ্নটার অ্যান্সার কি হবে। ঠিক আছে, আচ্ছা, এই যে উপরের দিকে আনফরচুনেটলি লেখা আছে, এটা কি জন্য আসলো? ওই সার্ভেটা বের করে ম্যাচিং দিই। করে নাই। ওই ও সার্ভেটা আচ্ছা। ম্যাচিং না করার কারণে যে লেট করলাম, তারপর হয়তো ওদের একটা ভুলভাল হয়েছে। মানে ওদেরও একটা রিকোয়ারমেন্ট থাকে, সেটা কেমন, ওনাদের হয়তোবা প্রয়োজন হচ্ছে আপনার 18 বছরের মধ্যে একটা ছেলের প্রয়োজন অথবা মেয়ের প্রয়োজন, ওনাকে দিয়ে ওই সার্ভেটা করাবে। ঠিক আছে, এটা কি সার্ভে স্টার্ট করার সময় বোঝা যায় না? না ভাই এটা তেমন মানে বোঝা যায় না আর কি। ও আচ্ছা, আপনি এইটাই 2-4 হলো দিন সার্ভে করবেন, তখন এমনি অটোমেটিকই মাথার ভিতরে এটা ক্যাপচার হয়ে যাবে। জি। আমার ওদের এখন রিকোয়ারমেন্ট অনুযায়ী ওরা নিবে। আমার যেমন আপনি এখন যদি ওদের মুখস্থ আছে বুঝছেন ভাই, এতদিন ধরে কাজ করি, একটু হলে এক্সপিরিয়েন্স তো হয়েছে তাই না। তো আমি একটা সার্ভে দেখলে বুঝতে পারি যে কোনটাতে পয়েন্ট দিবে কোনটাতে পয়েন্ট দিবে না, অথবা কোন সার্ভেটা হবে কোনটা হবে না। ঠিক আছে, তারপরে অনেকগুলো সার্ভে আছে, ওগুলো আমি আপনাদের চিনাই দিব আস্তে আস্তে, সমস্যা নেই। ওগুলা করলে 100% মানে পয়েন্ট পাবেনই। তো $69 এটা ধরলাম স্টার্ট সার্ভে। এই রাউটারের সার্ভেগুলো খুব কম ম্যাচিং হয়, তারপরে আমি জাস্ট করতেছি যে আপনাদের সার্ভে দেখাবো এই জন্যে। এই যে সার্ভেটা ম্যাচিংই করে নাই, এটা কিন্তু কোনো রাউটারই চায় নাই আমার কাছে। আচ্ছা, ম্যাচিং না করলে রিটার্ন গেলে কি ওইটা শো করে নাকি ওটা চলে যায় ওখান থেকে? এই পেজ না, এই যে ফার্স্টে আরেকটা পেজ ছিল ওইটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা না না, উনি মেবি বলতে চাচ্ছে যে যেটা হচ্ছে সার্ভে ম্যাচিং করে নাই, ওইখান থেকে ব্যাক আসলাম, তারপরে কি ওই যে যেটা ম্যাচিং করে না ওটা থাকবে কি থাকবে না এরকম না আর কি। ভাই ওটা থাকবে না, ওটা চলে যাবে, ওটা ভ্যানিশ হয়ে যাবে এখান থেকে। এই তাহলে তো দেখেন ভালোই। আগেরটা কিন্তু 3 স্টার ছিল মেবি, এটা 5 স্টার। আর এই যে স্টারগুলো ফলো করবেন, যেগুলোতে বেশি রেটিং দেওয়া আছে ওগুলো সার্ভেগুলো খুব কমপ্লিট হয় বেশি। মানে অনেকজন কমপ্লিট করছে আমার মতো এই সার্ভেগুলো, কমপ্লিট করে রেটিং দিছে। এই যেগুলো কিন্তু রেটিং দেওয়া নাই, তার মানে এই সার্ভেগুলো খুব কম হয়। আর এখানে ভাই পারাপারির কিছুই নাই, এখানে যদি পারাপারি করেন তাহলে কিছুই হবে না, তাড়াহুড়া করাই যাবে না। আর 2-1টা টাইল দিব, যদি আজকে সার্ভে ম্যাচিং না করে তাহলে আইডি খোলা দেখায় আজকে মতো সমাপ্তি দিব। ঠিক আছে। আর আপনি হচ্ছে ওই যে ফ্রি একটা দেখাই দিছিলেন, বলছিলেন ওইটাও দেখাই দিয়েন, ট্রাই হ্যাঁ করতে ওইটা থাকবো। অ্যাকাউন্ট ক্রিয়েট করাও দেখাই দিব, সমস্যা নেই। আচ্ছা যে ওটা আউটলুক বেস্ট। ক্রিয়েট করতে পারেন কে কে একটু জি, আমি আমি পারবো। আমি আর কি খুলি আর কি মাঝে মাঝে। হ্যান্ড রেজ করেন যে যে পারেন, অথবা রেসপন্স করেন, যদি না পারেন তাহলে দেখাই দিব। আউটলুক তো খুলতেই পারবি না, কিন্তু যে চ্যাপ্টার ক্লিয়ার করতে গেলে জীবন নষ্ট হয়ে যায়। একেবারে জেনুইন কথা, ক্যাপচা দিয়ে একদম মেরে ফেলে। এখন ম্যাচিং করতেছে না ভাই সার্ভে, এ 2 সেন্ট দিয়ে দিছে, ম্যাচিং করে না, তারপর আমার বোনাস দিছে ওইটা। আর এই যে ব্রাউজারের বিষয়টা আসি, এই যে ব্রাউজার, এটা আবার নতুন একটা ব্রাউজার হয়েছে না, ট্যাব হয়েছে না নতুন। আগে ছিলাম আমরা এই ট্যাবে, তো এখন হ্যাঁ হচ্ছে হ্যাঁ, এই ট্যাবে। তো নিউ ট্যাব ওপেন আগের হয়ে ট্যাবটা যাচ্ছে। অবশ্যই আমরা কাইটা দিব, তাহলে এই ট্যাবগুলো ব্রাউজারগুলো ক্লিয়ার থাকবে।
সার্ভে কারণ মেশিন গুলোতে পরেরটা তো আপডেট থাকে, এই জন্য হ্যাঁ হ্যাঁ আগেরটা কেটে দিলে ভালো হয় না? আগেরটা কেটে দিবেন, এতে করে সব সুবিধাই পাবেন, অনেক সুবিধা আছে, সমস্যা নেই। ভাই যারা যারা লিভ নিতেছে এদের ধৈর্য লেভেল খুবই কম, ওনাদের পক্ষে সম্ভব না। ধৈর্য জিনিসটা সব থেকে কঠিন হ্যাঁ একটা ভাই জিনিস। সার্ভে করতে প্রচুর ধৈর্যের প্রয়োজন আছে, দেখছেন কয়টা কয়টা ধরলাম আমি, একটা হয়েছে। আমরা অফডের দিনেও যে লেভেলের আর্নিং করি, ওইটা মনে করেন যে ভাই এই যেদিনকার কাজ ফুলফিল হয় ওই টাইমে অনেকে পারে না, কারণ ওদের ভাই কাজ করলেও এক্সপিরিয়েন্স থাকলেও ধৈর্যটা খুব কম। এই দিক দিয়ে ইনশাল্লাহ আগে আছে, ধৈর্য আছে প্রচুর পরিমাণে। হ্যাঁ ভাই ফার্স্ট অফ অল ধৈর্য লাগবে, তারপরে ভাই ইংরেজিতে যদি এক্সপার্ট নাও হন, কাজ করতে করতে আশা করি ইংরেজিতে খুব এক্সপার্ট হয়ে যাবেন এক সময়। আচ্ছা ভাই, আপনার হচ্ছে ফেসবুক আইডির নামও কি সেম, এমডি আরিফ? ভাই ফেসবুক আইডির নাম এমডি আরিফ হোসেন দিয়ে আর স্যাড বয় দিবেন লাস্টে, তাহলে সবার আগে র্যাঙ্ক করবে। এসিও করা। ওগুলো পরে দেখাই দেবনি, সমস্যা নাই। এসিও ডেড। না ভাই গুগল এসিও করা নাই, ব্যাকলিংও করা নাই। প্রোফাইল পিকচার কি দেওয়া আছে? ভাই আমার পিক দেওয়া আছে, চিনতে পারবেন না হয়তো বা, একটু পরে দেখাচ্ছি। এই যে এটা একটা নতুন কোশ্চেন, ঠিক আছে? এখানে জিজ্ঞেস করছে যে আপনার ছেলে মেয়ে কয়জন 18 বছরের নিচে। তো এটা সব সময় দুইজন থাকবে আপনার ছেলে মেয়ে। একজনের বয়স ছেলের বয়স হচ্ছে 14, মেয়ের বয়স হচ্ছে 8, ঠিক আছে? এই দেখেন এখানে আবার আসছে ওয়ার্ক, কিন্তু এটা অন্যভাবে আসছে। এটা লাস্ট, এটা যদি না ধরে তাহলে আপাতত বাদ দিয়া আরো যে বেসিক জিনিসগুলো আছে ওগুলো দেখাই দেবো, ঠিক আছে? দেখা যাক, হয়তো বা কিছু হতে পারে। আর যদি বলেন না আরেকটা সার্ভে দেখবেনই, তাহলে আমি চেষ্টা করব, সমস্যা নেই। আচ্ছা একটা ওই আপনার হচ্ছে স্বাভাবিকভাবে পার ডে কতটা সময় দিলে মোটামুটি একটা প্যাসিভ আর্নিং হয়? ভাই যদি বলেন ওয়ান ডে সময় যখন কাজ করবেন তখন যদি করেন, এখন যে সাইটটাতে কাজ দেখাচ্ছে এটাতে ডেলি সর্বনিম্ন $3 করতে পারবেন একটা আইডিতে। মানে $3 করে করলে একটা স্বাভাবিক অ্যামাউন্ট থাকে এই সাইটটাতে। তো আপনি এরকম করে 4-5টা আইডি ইউজ করবেন, তো তিনটা আইডিতে যদি $2 করেও যদি করেন ভাই, তাও ডেলি $6। কত সময় মিনিমাম, এই যে যদি ঠিকঠাক মতো সব সার্ভে ধরতে থাকে? ভাই সময়ের কোনো বলতে পারলাম না, তারপর আমার এক্সপিরিয়েন্স থেকে আমি বলি যে সকালে 6টার থেকে যদি কাজ করেন 10টা পর্যন্ত, অনেক সময় ভাই $10 করাও পসিবল হয়। আবার যদি রাত্রে করেন আপনার 8টার থেকে কয়টা 1টা 2টা পর্যন্ত, তাহলে $15 $10। এটা ভাই আপনার এক্সপিরিয়েন্সের উপর ডিপেন্ড করবে। এটা পার আইডিতে না, সবগুলা মিলা। ও আচ্ছা আচ্ছা। পার অ্যাকাউন্টে ভাই করতে পারবেন, কিন্তু অত করলে অ্যাকাউন্টের হেলথ নষ্ট হয়ে যায়। আপনি যদি চান ভাই একদিনে তো $28 করতেও পারেন। এইটাই আর কি জানতে চাচ্ছিলাম, কারণ কিন্তু সার্ভে তো অনেকগুলা শো করতেছিল। $28 করার পরে তোরা আপনাদের মনে করবে যে ভাই আপনি একজন রোবট। আপনি অবশ্যই ফেক কিছু ইউজ করতেছেন, তাই না? যেটা সার্ভের জন্য প্রযোজ্য না, তখন পেমেন্টটা নাও পাইতে পারেন। আচ্ছা, আর কাজের হচ্ছে বেস্ট সময় তাহলে হচ্ছে সকাল 6টা থেকে 10টা, এদিকে রাত 8টা থেকে রাত 1টা, এরকম? 10টা ভাই কাজের আপডেট এখন বর্তমানে আপনাদের জন্য রাত্রে। রাত্রে যে কোনো সময় করতে পারেন, তবে আস্তে ধীরে বেস্ট সময়গুলো আমি জানাই দিব। ঠিক আছে, কারণ এখন ভাই বেস্ট সময়টা বলে লাভ নাই। আগে দেখি কতজন কাজ পারে, কতজন করে, তারপর ওনাদের নিয়ে আলাদা একটা গ্রুপ তৈরি করে ওনাদেরকে আমি ফোর্স করবো, সমস্যা নেই।
ঠিক আছে ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, এই যে একটা সার্ভে ম্যাচিং করছে, ঠিক আছে? এই সার্ভে যখন ম্যাচিং করবে তখন বুঝবেন কেমনে? এই প্রশ্নটা তো আসতেই পারে, এই যে তাই না? এখানে যেমন লেখা আসলো হ্যালো ওয়েলকাম টু আওয়ার সার্ভে, হ্যাঁ, এরকম কিছু। হ্যালো ওয়েলকাম টু সার্ভে এমন লেখাও আসতে পারে, অথবা অন্যরকম ইন্টারফেস আসতে পারে। আবার এই যে উপরে ফলো করবেন সার্ভে, সার্ভে রাউটারটাই অন্যরকম। এই জিনিসটা ভিডিওটা একটু ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন, না হলে তো আমি আসি। যাই হোক, নেক্সট করলাম। এই যে এজ 48, এই ওয়ার্ক কিন্তু ভাই আলাদা, ঠিক আছে? এই যে অ্যান্সার দেখলে বুঝতে পারবেন যে এটা কি দিতে হবে। অবশ্যই ইউনাইটেড স্টেট, কারণ আপনি ইউএস এর একজন বাসিন্দা। রেজিস্ট্রেশন পারসন। আপনি তো এখানে বোঝাই ইউনাইটেড যাচ্ছে। কিংডম দিবেন না, অথবা মেক্সিকানও দিবেন না, মেক্সিকো দিবেন না, তাই না? পার্মানেন্টলি একজন বাসিন্দা। হ্যাঁ, আপনার বাপ দাদা 14 গোষ্ঠী ইউএস এর, তার মানে আপনিও ইউএস এর। হ্যাঁ, এইটাই তো। বাংলাদেশ থেকে ইউএসএ চলে গেছে। হ্যাঁ, এই যে দেখতেছেন না আইপি ইউএসএ চলে গেছে। ভাই এখন সার্ভে একটা হচ্ছে না, আইপি বের লাগাই করে চলে দিচ্ছে। গেছে। আচ্ছা, তাহলে অ্যাকাউন্ট খোলাটা আপাতত দেখান, নেক্সট হয়তো 2-1 দিন পরে ক্লাসে বা হ্যাঁ, 2-1 আবার দিন পরে যদি ক্লাস দেখা চান যাবে। আপনার, তাহলে আমি সোমবারের দিন একটা ক্লাস দিতে পারবো। আচ্ছা, সোমবারে তাহলে একটা ক্লাসে আমরা দেখি আবার। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে কি আসলে যেহেতু আজকের দিনটাও হচ্ছে আমাদের জন্য সুইটেবল না, আপনি অ্যাকাউন্ট খোলাটাই দেখায় দেন। এখন খোলাটাই দেখাই, হ্যাঁ? হ্যাঁ, এটাই আমাদের জন্য ভালো। আউটলুক থেকে শুরু করব। জি, একদম ফার্স্ট। আচ্ছা ভাই, সবাই কি কম্পিউটার থেকে আছেন নাকি কারো কারো ফোনও আছে? না, আমি পিসিতে দুই আছি আমি। কিছু আছে পিসি, আমি যেমন ল্যাপটপে আছি। আচ্ছা, ফোন দিয়ে আছেন কে কে? একটু রাইজান করবেন। হাতে দাও। ফোন দিয়ে আছেন কে কে? হ্যাঁ, আপনি, সজীব ভাই, তারপর আর কে কে? তারপর আছে হচ্ছে মেহেদি ভাই, মারুফ ভাই। মানে আপনাদের শুধু ফোনই, পিসি নাই, তাই না? পিসি অথবা ল্যাপটপ কোনোটাই নাই। আচ্ছা, তো ভাই আপনাদের জন্য একটু ভিন্ন ধরনের প্রসেস। এটা আজকে দেখাবো, যদি সময় থাকে তাহলে দেখাবো, যদি আপনারা দেখতে চান। এখন বর্তমান পিসিটা দেখাই। তো এই যে অমিত ভাই আবার জয়েন হয়েছে। আচ্ছা, পিসিতে এখন আউটলুক ক্রিয়েট করতে হলে অবশ্যই আইপি কানেক্ট থাকতে হবে। এই যে এই পেজটা কিন্তু আমার আইপি কানেক্ট। আপনার অফলাইন আউটলুক হচ্ছে না বর্তমান সময়ে। এটা আগে ওই যেটা ওইটা নামানো একটু দেখান। বন্ধ করে দেন। ভাই, কার যেন ভয়েসে ব্যাক সাউন্ড আসতেছে, সবাই অফ করি। এই যেদিকে একটু ফলো করবেন। এজটা, এটা তো এজ দেওয়া নাই ভাই, এজটা সেটআপ দিতে হবে। কারণ আচ্ছা, এই আইপি গুলো লাস্টিং করে কেমন? এগুলা হচ্ছে এই যে কোয়ালিটির উপর ডিপেন্ড করে নাকি? ভাই এই আইপি গুলা ভালো লেভেলে লাস্টিং করে, আমার কোনো প্রবলেম হয় না। অন্য অন্য আইপিতে যে লেভেলের সার্ভে ম্যাচিং করে, এটাতে এর চাইতে বেশি ম্যাচিং করে। আচ্ছা, আর একটা আইপি যদি কোনোভাবে ফল্ট করে, তাহলে ওই যে যে অ্যাকাউন্টটা খুললাম ওই অ্যাকাউন্টের কোনো সমস্যা ফল্ট দেখা করবে না দেয়? ভাই। তাহলে তো হইলাই। আর যদি বাই চান্স করে, এই ঝামেলা হলে চেঞ্জ করে আপনারা নেবেন। সবাই এই আইপি যে ইউজ করবেন তার তো কোনো গ্যারান্টি নাই, তাই না? তা তো অবশ্যই। যখন এমন প্রবলেম হবে তখন আইপি চেঞ্জ করে নেবেন, কোনো প্রবলেম হবে না আশা করি। তো সবাই ওই যে ওইটা নামায় নিলে ভালো হয়। আচ্ছা ঠিক আছে। কোনটার কথা বলতেছো? ওই যে ইনকগনিশন নাকি হ্যাঁ, এটা? ইনকগনিটা পরে লিংক দিয়ে দিব। তা লিংক আউটলুক দিয়ে আসি, দিও। আমরা আউটলুক লিখে সার্চ করছি। তা আউটলুক আচ্ছা, ওইটা কি ম্যাকে ইনস্টল হবে? সবকিছুতে আছে। হ্যাঁ ভাই, সবকিছু দেওয়া আছে, কিন্তু আপনি উইন্ডোজে সিলেক্ট করবেন, ওইটাতে বেস্ট।
এই আর যে আমি তো ম্যাক ইউজ করি, সেক্ষেত্রে কি সমস্যা হবে? না ভাই সমস্যা হবে না, আপনার যেটাতে সুবিধা হয়। এটার হচ্ছে 2টা ভার্সনই আছে, সমস্যা নাই। ও তার মানে পিসি তো আছে কম বেশি অনেক জনেরই, তাই না? জি জি, আমারটা প্রায় 3-4 বছর হয়ে গেল। এর আগে ল্যাপটপ ইউজ করতাম। বাহ, আরে ভাই কম্পিউটার নিয়ে প্যারায় আছি, শুধু উইন্ডোজ চাই, শুধু উইন্ডোজ চাই। উইন্ডোজ চাই বলতে চাই বলতে আমি মানে মানে অন, যখন অন করেন তখন আর কি এরকম ইয়ে করে? মানে ওইটা ভাই অন্য একটু পার্সোনাল প্রবলেম ওইটা। ও আচ্ছা আচ্ছা। তাহলে তো আমার মাদারবোর্ডটা একটু অন্য কোয়ালিটির তো, ভিন্ন জগতের মাদারবোর্ড নিছি। গিগাবাইট মাদারবোর্ড নিলে এই সমস্যাটা হইতো না। এই দেখেন অ্যাক্টিভ উইন্ডোজ কিন্তু লেখা হইতে আছে অলরেডি। আমি তো টাফ গেমিং এর নিছি, ভালোই চলতেছে। আরে ভাই বলেন না, সেদিনকা ও যাই হোক, এই যে এখানে আসলাম, হ্যাঁ, আল্লাহ আবার ইন্টারফেস আউট হয়ে গেল। এই যে আউটলুকের অফিসিয়াল যে সাইটটা আছে ওইটাতে আমরা ক্লিক করছি, সিম্পলি ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আসবে। এটা বড় করে দিব, বুঝতে পারতেছেন? সমস্যা নাই, দেখা যাচ্ছে দেখা যাচ্ছে। না, আমি এটা ছোট করছি যে পাশে এসএসএনটা নিলে বুঝতে সুবিধা হবে। হ্যাঁ। তো এমন ইন্টারফেস আসার পরে যখন ক্রিয়েট করবেন জাস্ট সিম্পলি ক্রিয়েট করবেন, ক্রিয়েট দিবেন। আর যখন সাইন আপ করবেন অথবা সাইন ইন করবেন, মানে আউটলুক ক্রিয়েট করা আছে লগ ইন করবেন, তখন এই সাইন ইন করবেন। তো আমি ক্রিয়েট করব, ক্রিয়েটে দিলাম। আর এই কাজ করলে ভাই দুদিন পর পর উইন্ডোজ মারলে মানে কাজ ভালো হয়। বাড়িতে গেছিলাম, বাড়ির থেকে আসার পর দেখি উইন্ডোজ পড়ে গেছে পিসিতে, আচ্ছা, সব ডিটেইলস শেষ। হ্যাঁ, আরেকটা কাজ করলে হয় না? ওই নতুন নতুন ইউজার খুলে খুলে কাজ করলে, তারপর ওইটা ডিলিট করে দিয়ে আরেকটা খোলা হলো। নতুন ইউজার বলতে ওই যে উইন্ডোজে যে আলাদা করে ইউজার খোলা যায় ওটার কথা বলতেছি। এই যে ম্যাক অ্যাড্রেস তো সবাই কি? এটা ও, ম্যাক অ্যাড্রেসটা একই থাকে না? না ভাই, ম্যাক অ্যাড্রেস চেঞ্জ করে দেয় মেবি, আমি তো ইউজ করি। আমি এটার কথাই বলতেছি যে আরেকটা ইউজার খুললাম, ফ্যামিলি ওইটাতে প্যানেল, কাজ করে কিছুদিন পর। ফ্যামিলি প্যানেল, যে এটার কথা বলতেছেন আপনি মেবি। আচ্ছা, এটা ডাউট ক্লিয়ার করে দিই। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এটার কথাই বলতেছি যে এই যে এজ এটা কথা লেখা। বলতেছেন তাই না? জি জি এটা জি। ইউজ করতে পারেন, সমস্যা নেই, কিন্তু এটা ইউজ করার প্রয়োজন নাই। ওইটা কখন ইউজ করবেন? যখন আমার মতো 20টা 23টা আইডি ইউজ করবেন, একসাথে হ্যান্ডেল করবেন 20-23টা আইডি, তখন আপনি ওটা ইউজ করবেন। এর আগে আপনার পার্সোনাল যে প্রোফাইল আছে ওইটা ইউজ করবেন, মেন যে প্রোফাইলটা। আচ্ছা যাই হোক, এখানে আমাদের একটা আউটলুক ইমেল দিতে হবে। তো এই যে নামটা কপি করবেন, দেন পেস্ট করবেন, ডাব্লুটা কাইটা দিয়ে ছোট হতে দিবেন, স্পেস আউট করে দিবেন। নেক্সট, জিমেল তো খুলতে পারেন তাই না সবাই? জি জি। জিমেল জানতে খুললাম নেই। আর আউটলুকটা অবশ্যই এখান থেকে কপি করবেন, তাছাড়া পরে কপি করতে খুব ঝামেলা হয়। ক্রিয়েট পাসওয়ার্ড করতে হবে, আমি এখান থেকে একটা পাসওয়ার্ড তৈরি করলাম। এটা সেভ টেপ করার দরকার নাই, এখানে মাস দেওয়া আছে জানুয়ারি, তো জানুয়ারি দিলাম। আর ডে তো সবসময় 1, এটা বলে দিচ্ছি তাই না? জি, যার যেটা ফেভারিট। আমার এটা ফেভারিট ভাই, আমার জন্মসাল 1-1 তো। আরে বাস, একদম জাতীয় জন্মদিন। তো ঠিক আছে, এটা দিয়া নেক্সট করলাম। তারপর ফার্স্ট নেম লাস্ট নেম আপনাদের যেটা মনে থাকবে ভাই ওইটা ইউজ করবেন, নো প্রবলেম।
এরা যে কে এগুলা তৈরি করে এক একবার এক এক ধরনের বের ভাই এখন করতে তো আউটলুকের রোবট খুবই ইজি করে দিছে, আগে তো মাথা নষ্ট হতো। একদিন তো 3 মাস এমন আগে হয়েছে ভাই, যে 3 আমি মাস আগে বোধহয় 40 কুলার মিনিট ভাইরে আমি পরে কিনছিলাম 10টার মতো। ভাই আমি কিনা বোধহয় পোষায় না। আধা ঘন্টা এক পোষায় ঘন্টার না তো মতো ভাই, সময় 17 দিয়ে টাকা করার করে পরে নিয়েছিল। আবার চেঞ্জ করে। আর এমনি নেট খারাপ, তারপর আবার সমস্যা করতেছে। হ্যাঁ, একেবারে অবস্থা খারাপ। আমি না এখন বুঝতেছি তো 12 মোটামুটি এমবি বেশ 17 এমবি বেশ করে দেয়, সেই জায়গায় এখন দিচ্ছে 1 4 কত 2 করছে। যাক, সবাই ঘুমাইছে ফার্স্টের তো। ফার্স্টের দিক চাইতে এখন একটু হালকা ফাস্ট হয়েছে। হ্যাঁ, ওইটাই তো দেখতেছি। হ্যাঁ, তো মহাবিপদ। কোন একটা বাটন প্রেস করে ধরতে বলতেছে। প্রেস করতে ওইটা হবে, বাটন তো আসতেছে, এই দেখেন। এই যে আসছে এই যে এখন কত ইজি করছে দেখছেন। চিন্তা করা যায়। আর ওই যে কিন্তু সিটে বসে থাকতো এই যে নাম্বার সিলেক্ট রেস্টিকেট করা, মেরে ওই দিয়েছে বাংলাদেশ জিনিসটা থেকে কষ্ট আউটলুক। ছিল। বাংলাদেশ থেকে আউটলুক রেস্টিকেট করে দিয়েছে এখন। এত ইজি তো কখনোই দেখি নাই আমি। আর আপনাদের কিন্তু অবশ্যই আউটলুক ভেরিফাই করতে হবে। ভেরিফাই করার জন্য নাম্বার লাগবে, আর নাম্বারটা পারচেজ করতে হবে। সোহেল হ্যাঁ, ভাই এই তো কথা জানেন। তারপরে এই যে কথাটাই আমি তখন বললাম যে এই ফার্স্টের দিকে আইডি খুললে দেখা যায় যে 2-4 দিন পরে ওইটা অটোমেটিক লক করে দেয়, বলে যে হ্যাঁ, যে ওইটা লক কিছু একটা করে দিবে। সমস্যা হয়ে গেছে। ওইটা পরে নাম্বার কিনতে হবে। আর নাম্বার কেনার ওয়েটা কি? আমার কাছে 3-4টা পুরান ওইটা ভাই অ্যাকাউন্ট ওই আছে। আমি আসি। আর ও যদি আচ্ছা আপনাদের কোনো কেউ থাকে তাহলে তো ওনাদের কাছে নিতে পারেন। আচ্ছা আপনাদের ফার্স্টে বললাম না ভাই, যে মানুষ মানে যারা ফ্রড তাদেরকে বিশ্বাস করে বেশি। আস্তে আস্তে বুঝতে পারবেন এই কথাটার কারণ কি। অনেকে একটু ডাউটে পড়তে পারেন, কিন্তু আশা করি সোহেল ভাইয়ের সমস্যা হবে না। মানে সমস্যা নাই, আমি পোলাপান মানে এখন ওই যে ওই ল্যাবে থাকতে অনেককে যাইতে যাইতে সাহায্য করতাম, বুঝছেন। হয়েছে কি, মানে মূল্য একবারে ডাউন, ভাই চুপচাপ কি আছি। আর বলবো, একজনরে বলছি, মানে ফ্রেন্ড বলতে পারেন না, বড় ভাই বলতে পারেন। তো আমার সবসময় বলে যে ভাই আমার একটু কাজ শেখাও, কাজ শেখাও। আচ্ছা, কাজ শেখাবো, আসেন। তা আমি মনে ফ্রি অফার করছিলাম ফার্স্টে, যে আমি আইপিতে যত যা লাগে আপনার আমি 2 মাসের জন্য সব কিছু প্রোভাইড করবো। ওনার আমি বলছি। কারণ উনি মানে কি মনে করছে আল্লাহ মতি জানে, যে আমার মনে এখানে কতই না লাভ আছে। উনি মানে এটা ভাই ভাই হয়তো ভাই পরে আর কিছু বলেই নাই। এগুলা ও তো আমি যখন ক্লাস 19 সালের দিয়ে কাজ করতাম, হ্যাঁ আমিও আমার কিছু ফ্রেন্ড সার্কেল পোলাপান শিখেছিলাম, হাতে ধরে শিখেছিলাম। হ্যাঁ, পোলাপানের এমন অবস্থা, তুমি এগুলোকে কি মানে বর্তমান বিশ্বাস। তুমি বর্তমানে রানিং আছো নাকি? আমি এই যে এখানে আসার আগে করেছিলাম, কিন্তু বললাম না ওই যে আইপি টাইপি মানে এরকম ট্রাস্টেড কাছের লোক না হলে আচ্ছা পোষায় না। হ্যাঁ হ্যাঁ, আমি তোমার সাথে কথা ভাই হয়েছিল তো শুনেন। এমন কিছু বলছিলে দেখার পরে আর কথা বলিনি। বলছিলাম যে কোর্সটা শেষ ভাই হোক। হ্যালো, হ্যাঁ হ্যাঁ ভাই। এই বিষয়টা একটু পরে আলোচনা করতেছি, দাঁড়ান। আরে আপনি এখন ট্রাস্টেড কাছের এখন লোক, একটু এটা মানে দেখাই। বাড়ির কাছের লোক, সমস্যা নাই। এটা দেখাই ভাই, ডলার দেওয়ার পরে যদি ডলার স্ক্যাম হয় ওটা আমি দিব। এই এইসব ডলার টলার নিয়ে চাপ চাপ খায় না তো। কাজ করার পরে আচ্ছা শুধু যাই যে হোক, আইপি ঠিক দিলে, মানে আইপি নিয়ে এমন চাপ, ডলারের কোনো চাপ কিছু নেই। নিয়ে প্যারা নিতে হবে না। আশা করি যে সবকিছু তো ভাই ঠিকঠাক থাকবে, কিন্তু আপনাদেরও বিশ্বাসটা হইতে হবে। অবশ্যই বিশ্বস্ততার প্রমাণ তো পাবেন, আশা এই যে করি দিতে সার্ভে পারবো। লেখার পরে আপনারা এমন একটা ইন্টারফেস পাবেন। আচ্ছা, ফার্স্টের থেকে দেখাই, এমন ইন্টারফেস আসবে না। প্রথমে প্রথমে আসবে এমন। আচ্ছা, আউটলুক তো খুললেন আপনি, নাম্বার করলেন না, এটা কি নাম্বার এখন লাগবে পরবর্তী না ভাই, 7 কেমন দিনের আগে নাম্বার লাগবে না। 7 ইমেল দিন 7 দিন? ইমেল দেওয়া ভেরিফাই করতে পারবেন। অনেক আচ্ছা টেকনিক আছে, আমার কিন্তু অনেক আমার গুলো টেকনিক। ইমেল দিয়ে ভেরিফাইড করতাম, মনে হয় যে একটা ইমেল অ্যাড করে দিয়ে রিকভার ইমেল। হ্যাঁ, তো এই যে সার্ভেও লেখার পরে সার্ভেও যে ওয়েবসাইটটা আছে, এটা যে কয় নাম্বার র‍্যাঙ্ক করছে, 1 2 3 4 নাম্বার র‍্যাঙ্ক করছে, তাই না? তো আমরা এই যে এই সাইটটা ঢুকবো। আগের গুলো স্পন্সর যে সিরিয়াল বাফাই। আসার পরে এইখানে, আরে লোডিং হয় না কে, এখানে থেকে কিন্তু ডাইরেক্ট ক্লিক করলে অ্যাকাউন্ট খুলবে না। আমাদের এই যে ফ্রি রেজিস্ট্রেশনে যাইতে হবে। এই কর্নারে ফ্রি রেজিস্ট্রেশন আছে, এটা যাইতে হবে। তারপরে সাইন আপ $28 দিয়ে, কারণ ভাই আপনার তো $52 করা
খুব কষ্টকর হয়ে যাবে, তাই না? তো আসার পরে এই যে ফার্স্ট নেম দিবেন, এই যে এখান থেকে ফার্স্ট নেমটা নিলেন। এটাতে কি কোনো অ্যাডভান্টেজ পাওয়া যায়, যেমন হচ্ছে বেশি দিলে বেশি কিছু বা এরকম না কিছু? ভাই, এখানে কোনো কিছু নাই। এজেসেন এর একটা ইউএস এর আইডেন্টি, কিন্তু বয়সটার উপর একটু কাহিনী আছে। এগুলা ভাই একদিনে তো বলা পসিবল না, কাজ করেন, বিশ্বাস তো হন আস্তে আস্তে, তারপর ইনশাল্লাহ দেখাই দেবো। আর অনেক টেকনিক আছে। তো পাসওয়ার্ডটা দিয়ে দিলাম, আউটলুকে যে পাসওয়ার্ড দিচ্ছি এটারও সেম পাসওয়ার্ডই দিয়ে দিলাম, হ্যাঁ। এটাই ভালো হয় দিলে। আর আপনাদের মধ্যে কাউরে এটা আইডি আমি দিয়ে দিব না, সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে। তো এই যে ডেটা 1 ডে দিলাম, তারপর জানুয়ারি, তারপর ইয়ার্সটা 1978 হয়ে গেল, 78 এই যে। দেন কন্টিনিউ, তারপর এগ্রি। মেইল বক্স আগে কনফার্ম হোক। ওমা, চ্যাপটা কানেক্ট হয়ে গেছে, চ্যাপটা কই? এই মাঝে মাঝে যখন এমন ঝামেলা করে যা জিদুটা রে ভাই, খুব জিদ উঠে। এমনিতে নেটের প্রবলেম, যাক হইছে। একটা অ্যাড্রেস কাইটা দিলে আউটলুক লগ ইন হবে, আর দুইটা অ্যাড্রেস থাকলে এই আইডি লগ ইন হবে, ঠিক আছে? তো এই যে ড্যাশবোর্ডে আসছে, এখন আমাদের আউটলুকে যাইতে হবে, দেন জাঙ্ক মেল। এটা তো ইনবক্সে আসছে নাকি? না, ইনবক্সে আসে না। ও, এটা ইনবক্সে এক লেখা উঠে আছে দেখলাম ইনবক্সে, এই যে 2 আসছে। হ্যাঁ, ইনবক্সে আসে। কোন কোথায় আসে কোনটা ঠিক নাই। এটা ইনবক্সে আসে, কপাল ভালো। যাই হোক, জাঙ্ক মেলেও আসে আবার ইনবক্সেও আসে, আমার যে কোনো একটা আসলেই ফুরায় গেল। এত সময় নাই কেন? স্ক্রিন বড় করে দেই, হ্যাঁ। এই যে কনফার্ম মেল আসছে কিন্তু আমাদের এখানে, দুইটা কনফার্ম মেল, এই একটা একটা। আমার এই যে বড়টা ক্লিক দিলে হবে, যেহেতু আমরা আইপিতেই আছি, তাই না? আউটলুকটা আইপিতেই আছে, যে ব্রাউজারে আইপি সেটআপ ওইটাতেই আছে আউটলুক। তো আমরা ক্লিক দিলে হয়ে যাবে। আর যাদের ফোন দিয়ে করবেন অথবা আউটলুক অন্য কোনো ওয়েতে খুলবেন এই ব্রাউজার ছাড়া, তারা রাইট ক্লিক করে কপি করবেন, কপি করে প্লাস চিহ্নতে আইসা পেস্ট করে দিবেন, ঠিক আছে? তাহলে ভেরিফাইড হয়ে যাবে। আর এখন আমরা তো জাস্ট সিম্পলি ক্লিক দিব, তাহলে হয়ে যাবে। ও, ক্লিক হয় না কা? নেট স্লো হলে যা হয়, অনেকটা 2G অবস্থা হয়ে গেছে। আচ্ছা, আমি কপি মেরে দিয়ে দিলাম, এই মারছে। আবার নেট ডাউন, ভাল লাগে কোন ভাই? এই কাজে একটাই বড় সমস্যা, সেটা হচ্ছে আইপি ডাউন, নেট স্পিড স্লো। হইছে। আচ্ছা, এই যে আইপি গুলা কি কোনো স্টেটের উপরে ডিপেন্ড করে নেটের স্পিড ইয়া করতেছে হ্যাঁ, নাকি? অবশ্যই। যেমন এটা যেমন লস এঞ্জেলেসের, তো আপনার কি বেশিরভাগ আইডি এই স্টেটের গুলাই নেওয়া হয় নাকি? আমার নাকি ভাই ঠিক ডিফারেন্ট নাই, ডিফারেন্ট আইপি করতে বিষয় হয়? পরে আসতেছি, আইডিটা শেষ করে নেই, দাঁড়ান। আচ্ছা আচ্ছা, নেটের অবস্থা যা। আচ্ছা, আই কমপ্লিট প্রোফাইল দিছি, এখন আমাদের প্রোফাইলটা কমপ্লিট করতে হবে সবার আগে। প্রোফাইল কমপ্লিট করার জন্য নাম দেওয়া আছে, আমাদেরকে নাম দেওয়া আছে, তারপর জিপ কোড মিপোড কিছুই দেওয়া নাই, তাই না? প্রথমে অ্যাড্রেস দিতে হবে, এই যে অ্যাড্রেসটা শুধু এখনই প্রয়োজন হবে, এই যে অ্যাড্রেস দিয়ে দিলাম। তারপর সিটি, ফিলাডেলফিয়া সিটি, জিপ কোড
তারপর হচ্ছে যে জেন্ডার মেল, ঠিক আছে। হ্যাঁ, এই নেট স্পিড স্লো থাকলে এখানে সেভও হয় না, সেভ না হলে তো অনেক ভালো লাগবে না। ভাই সেভ হইতেছে না। আর যাই হোক, এই জিনিসটা তো পারবেন তাই না? হ্যাঁ হ্যাঁ, এইটুকু ওকে। এটা জাস্ট সেভ দিবেন, এখানে টিক চিহ্ন আসবে, তাহলে হয়ে যাবে। অথবা একটা রিফ্রেশ মাইরে চেক করে নেবেন যে সেভ হয়েছে নাকি, তাহলে হবে। যখন সেভ হবে তখন আই কমপ্লিট মাই প্রোফাইল এই লেখাটা আসবে না। তো এখানে কমপ্লিট করার পরে যাবেন হচ্ছে ড্যাশবোর্ডে। ও ড্যাশবোর্ডে এখন যাবে না ভাই, স্যার ইয়া না কমপ্লিট করলে। হ্যাঁ যাই হোক, এটা কমপ্লিট করে নিন। হ্যাঁ, আইডিটা যারা দেবো সে কমপ্লিট করে নিন। তো এটা কমপ্লিট করার পরে ড্যাশবোর্ডে যাবেন, তারপরে যে এক্সেসটিভ পেজ সার্ভে লেখা থাকবে ওইটায় যাবেন, তারপর সার্ভে করবেন, সমস্যা নেই, ঠিক আছে। জি জি, তাহলে লগ আউট করে দিলাম। হ্যাঁ, এখন আসবো আমরা আইপির, তাই না? হ্যাঁ। আইপির বিষয়টা হচ্ছে যে প্রক্সি পোর্টের যে আইপিটা, এই আইপিটা আপনার 1 মাসের জন্য সক্স 5 আছে, এইচটিটিপিও আছে। এখানে হচ্ছে স্টেট আসছে আপনার যে কয়েকটা স্টেট, এখন এটা ডাউন চলতেছে। এটা কিন্তু ভাই তাসিনের, শোল ভাই। হ্যাঁ ভাই। এটা কিন্তু তাসিনের আইপি। তো এই যে কয়েকটা স্টেট আছে। আপনারা আবার কেউ যেন ইউকে নেন না যখন আইপি নেবেন। তো এই যে আছে এগুলা। এই আইপিটার দাম যেটা হচ্ছে যে প্রিমিয়াম ভার্সন, যেটা এটার দাম নেয় হচ্ছে 600 টাকা মেবি। আমরা মানে অন্যভাবে নেই তো, আমাদের কাছে একটু কম নেয়। আপনার কাছে কত নেবে জানি না। প্রিমিয়াম প্রক্সি আছে, প্রো আছে, এটার দাম 1200 একটাই, ঠিক আছে। তারপরে আরো প্রক্সি আছে, লোনা আছে। লোনারটা হচ্ছে 400 টাকা থেকে শুরু করে আছে আর হ্যাঁ, কি। 400 টাকা থেকে শুরু করে, আমাদের কাছে 400 নেয় ভাই, সর্বনিম্ন আমার যেটা থেকে নেয়। 400 টাকায় নিত। তো তারপর আইপক্সি, ভাই আইপক্সির বিষয় না যাই, আইপক্সি ইউজ করে আপনার পোষাবে না। লুনা বলেন আর টেলিগ্রাম বট, হ্যাঁ এই দুইটাতে আমি দুইটা নিয়েছিলাম, দুইটা করে নেওয়ার পরে দেখি দুইটাতে একই আইপি হয়ে যায়। একই আইপি দেয় ভাই। লুনার বটটা এখন অফ করে দিছে, এখন শুধু লুনা। লুনা 4টা নিলেও একই আইপি দিবে, 5টা নিলেও একই আইপি দিবে। হ্যাঁ, এখন আইপির বিষয়ে কি আর কোনো ডাউট আছে? আর আপনাদেরকে আইপি দিব আমি এখন বর্তমানে, এই যে এই 3টা আইপি আপনাদেরকে শেয়ার করে দেব। আচ্ছা, একটা আইপি দিয়ে একজন কয়জন ইউজ করতে পারবে? এটা ভাই সমস্যা নেই, কয়েকজন ইউজ করতে পারবেন। এখন যেহেতু আপনার কাজ শিখবেন না, প্রবলেম নাই। কিন্তু পরবর্তী যখন কাজ এক্সপার্ট লেভেলে হয়ে যাবেন, তখন ভাই একজনের জন্য একটা করে আইপি নিতে হবে। আচ্ছা আচ্ছা। আর আরেকটা বিষয় যে আপনার টেক্সট ফাইল থেকে যেমন হচ্ছে এজ, তারপরে বয়স, নাম হাবি যাবে, আমি প্রোভাইড করব, সমস্যা নাই। ওইটা আমি দিয়ে দেব। এই যে বের করে রাখছি আপনাদের জন্য এসএসএন 15টার মতো আমি বের করে রাখছি সন্ধ্যার সময়। এসএসএন গুলা আমি হচ্ছে এসব ওদের দিয়ে এটা নিতাম না, বুঝছেন। আমি নিজের মতো করে আমার আইপি যেটা থাকতো না। না ভাই, ওটা প্রয়োজন হয় না। ওটা 5 এর ক্ষেত্রে, তারপর হচ্ছে হেইকেসের ক্ষেত্রে, সোয়াক বাক্সের ক্ষেত্রে শুধু এটা ফেভার করে, না ছাড়া প্রয়োজন হয় না। তারপর আপনার ওটা এখন নিজে করে এসএসএন কি ওরা একজন কেউ একজন প্রোভাইড করে রাখছে, ফেক অ্যাড্রেস জেনারেটর থেকে নিলেও হতো হয়, ওখান থেকে নিতাম আগে শুরুর দিকে। ভাই ফেক অ্যাড্রেস থেকে জানি না, ওটা থেকে আমি নিই না। কিন্তু এটা আমার ওই ভাই স্টেট হিসাব করে, যে স্টেটে সবচেয়ে বেশি হ্যাঁ, কাজ হ্যাঁ। হয় ওই স্টেট সম্পর্কে তো ধারণা আছে আমাদের, তো স্টেট থেকে আমার নেই। আমি তো আইপি আর কারো ডাউট আছে? টেক্সাসে ভালোই কাজ হয়, টেক্সাসটা অনেক সুন্দর কাজ। টেক্সাস থেকে হয়, তারপর হচ্ছে পেনসিলভেনিয়া হয়, নিউ জার্সি হয়, নিউ ইয়র্ক হুম, হুম, হয়।
আরো আছে কানাডা মাডা এগুলা তো না, আচ্ছা। ক্যালিফোর্নিয়া। হুম। হ্যাঁ যাই হোক, তারপরে আর কি সমস্যা হচ্ছে বলতে থাকেন, তারপর আমারও কিছু কথা আছে তো। আচ্ছা, আইপি ব্যাপারটা হলো আপনি অনেকগুলো ওয়েবসাইট দেখালেন, তো এখানে বেস্ট কোনটা, মানে ওয়েবসাইট চেঞ্জ করতে হচ্ছে কেন? আপনাদেরকে আইপি দেখালাম ভাই, আইপি রেটটা জানাইলাম। ওই রেটের জন্য কি মানে ওয়েবসাইট চেঞ্জ কি জন্য করতে হয় রেটটা মাঝে? বললাম আমি, আপনারা তো এই যে 15 দিন কাজ করবেন, এটা তো আমার আইপিতে তাই না? এটা হ্যাঁ হচ্ছে হ্যাঁ। যে আপনার ভাইয়ের রিকোয়েস্টে এটা আপনাদেরকে আমি প্রোভাইড করব, ঠিক আছে, অমিত ভাইয়ের রিকোয়েস্টে। তো পরবর্তীতে যখন আপনার আইপি নেবেন, একটা ডাউট থাকতে পারে না যে কোন জায়গা থেকে আইপি নিব, কি আইপি নিব, ওই জন্য জাস্ট আমি দেখালাম আইপি এরিয়াটা। আচ্ছা ঠিক আছে, জি জি। আর পরবর্তীতে জানাই দেবো যে কোনটা নিলে বেস্ট হবে, এটা নিয়ে টেনশন করার কিচ্ছু নাই। তো তারপরে আসি আইডির বিষয়টা। আপনার তো আইডি ভেরিফাই করা শিখলেন। আচ্ছা এখন কি ভাই অফ করে দেবো স্ক্রিন শেয়ার, নিলে কথা রাখবো, এই স্ক্রিন রেকর্ড দেখেন যেটা ভালো মনে করেন। এগুলো একটু একটু ইম্পর্টেন্ট কথাবার্তা আর কি। তাহলে চলো। আচ্ছা যাই হোক, এখন আইডির বিষয়টা আসি। আপনার ফার্স্টে যখন কাজ করবেন তখন তো আর ভাই এই 104 আইডি মেন্টাল করতে পারবে না তাই না? তখন তা তো অবশ্যই। একটা দুইটা আইডি তখন ইউজ করতে পারেন, সর্বোচ্চ দুইটা, একজনের সর্বোচ্চ দুইটা আইডি থাকতেই হবে এই সময়। তো দুইটা আইডি মেন্টেন করতে হলে আপনার হচ্ছে যে যখন $6 করে হবে আইডিতে, $6 যখন হবে তখন এই আইডিগুলো ভেরিফাই করতে হবে, নাম্বার ভেরিফাই। আর নাম্বার ভেরিফাই করতে হলে অবশ্যই নাম্বারটা পারচেস করতে হবে। আর যদি মনে করেন যে আপনারা পার্সোনালভাবে কারো কাছ থেকে এটা ভেরিফাই করে নিতে চান ইউএস নাম্বার দিয়া সঠিকভাবে, তো করতে পারেন, আর না হলে আমাকে বলতে পারেন, এটা ব্যক্তিগত আপনাদের বিষয়। ওই নাম্বারটা জাস্ট কি আউটলুকের জন্যই? না না না, আউটলুকের জন্য ভাই আলাদা। আউটলুক কখন করবেন? যখন আপনার আইডিতে ডলার হবে, এমনকি হচ্ছে যে উইথড্র ডলারও হয়ে যাবে, উইথড্র আসবে, তখন আপনি আউটলুক ভেরিফাই করবেন। এর আগে অযথা ইনভেস্ট করা তো বোকামো, তাই না? জি জি। তো এখন শুরু করতে হবে আইডি ভেরিফাই। যখন $6 করে হয়ে যাবে তখন $1 মতো মেবি পড়বে, $1-1.5, ওইটাতে আপনার হচ্ছে আইডিটা ভেরিফাই করতে হবে। মানে $1 দিয়ে কি একটা আইডি ভেরিফাই করতে পারবো, না ওই একটা নাম্বার দিয়ে আমার যতগুলো আইডি থাকবে না ভাই, সবগুলো ভেরিফাই একটাই করতে পারবো? একটাই। মানে একটা নাম্বার দিয়ে শুধুমাত্র একটা আইডি ভেরিফাই করতে পারবো আমি? হ্যাঁ হ্যাঁ, আপনি ভাই $28 একটা আইডি বানাইতেছেন, ওই আইডির তো অবশ্যই একটা সেফটি কার্ড থাকা প্রয়োজন তাই না? তা তো অবশ্যই। আচ্ছা পরবর্তীতে ওই নাম্বারে আবার কোড যাবে না? না, শুধু একবার ভেরিফাই করলে আর কোনদিন ভেরিফাই করতে হয় না, লং টাইম চলে। আচ্ছা। আর এগুলা আইডি খুব কম ব্যান হয়, তারপরেও যদি ব্যান হয়ে যায় দুই একটা, ভাই ওটা আপনার ব্যাড লাক, কারণ এখন পর্যন্ত যে কাজ করতেছি আজ পর্যন্ত ব্যান হয় নাই। হয়তোবা এমন হইতে পারে আপনি $28 উইথড্র মারলেন, হ্যাঁ, $28 উইথড্র মারার পর হয়তোবা $2-1 চার্জব্যাক কাটতে পারে। এটা কি জন্য কাটবে? আপনার কাজের কোয়ালিটি যদি খারাপ হয় তখন কাটবে, না হলে কাটবে না। কাজের কোয়ালিটি বলতে আপনার হচ্ছে আপনি খুব স্পিডে সার্ভে করলেন ফার্স্ট অফ অল, হ্যাঁ, দ্বিতীয়ত আপনি রিভিউ দিলেন উল্টাপাল্টা, আপনারা বলতেছে আপনি রাইট ক্লিক করেন, আপনি লেফট ক্লিক করে রেখে দিয়েছেন। এরকম যখন করবেন তখন হয়তো বা $2-1 চার্জব্যাক কাটবে, না ছাড়া কোনো সমস্যা হবে না, পেমেন্ট পাবেনই আশা করি। আর হচ্ছে যে পেমেন্ট আসার বিষয়টা, আপনি যদি $28 ভাই 4 দিনে করতে পারেন, 5 দিনের দিনেই পেমেন্ট পেয়ে যাবেন, সমস্যা নাই, ঠিক আছে? ওইটাতে কি হচ্ছে সর্বোচ্চ কি $28 না সর্বনিম্ন $28 হলে উইথড্র দেওয়া যাবে? সর্বনিম্ন 28, আপনি সর্বোচ্চ ভাই $100 একবারে উইথড্র দিতে পারবেন, কোনো সমস্যা নাই। সর্বনিম্ন আমার $28 থাকতেই হবে? হ্যাঁ থাকতেই হবে, মাস্ট বি। আমি রিকমেন্ড করব আচ্ছা যে $30 করে উইথড্র মারবেন, কারণ ভাই $28 কাট খুব কম সেল হয়। আচ্ছা, এই যে আমি হচ্ছে দুইটা আইডি খুললাম, দুইটা আইডিতে কাজ করলাম, কাজ করে $6 হলে আমার ভেরিফাই করতে হবে? হ্যাঁ। আচ্ছা, $6 ভেরিফাই, তার মানে ওইটা $6 দিয়ে আমি ভেরিফাই করে নিলাম দুইটা আইডি আমার, ভাই দুইটা আইডি 6 ভেরিফাই তো উইথড্র করলাম, করতে পারবেন মানে না। $6 হওয়ার পরে আর কি, মানে প্রতিটা আইডিতে $6 করে হওয়ার পরে আমার ভেরিফাই করতে হবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ভেরিফাই তারপরে করার হচ্ছে পরে দুইটা আইডি $28 করার পরে আমি উইথড্র দিতে পারবো? জি, উইথড্র দিতে পারবেন। আর ওই যে আচ্ছা। বললাম যে ভাই ব্যান ইস্যু খুবই কম দেখছি এই পর্যন্ত,
মানে নাই আচ্ছা, বললেই আরেকটা চলে। প্রশ্ন, সেটা হলো যে উইথড্রর ব্যাপারটা, উইথড্র কোন কোন সেক্টরে উইথড্র করলে আর কি অ্যাপেল কার্ড। দ্রুত উইথড্র হয়? শুধু এই একটাতে মানে কি? তারপর পেপাল আছে ভাই, পেপাল তো আমাদের বাংলাদেশে এক্সিস্ট করে না। হ্যাঁ, এটা অনেক ঝামেলা করে। তো পেপালেও করতে পারেন আপনারা, সমস্যা নাই, আমাদের পেপালও আছে। আচ্ছা, এইটার রেটটা কেমন দেয়? ভাই এটা সর্বনিম্ন তো আপনার 90, 92, 95 এই পর্যন্ত ওঠে। ওই সোহেল ভাই জানে ডলার রেট। মানে 100 পার হয় না? 102 টাকা পর্যন্ত উঠে ভাই। এখন ডলার মানে রেটটা কি ভাই, এই যে আপনি তো একটা গিফট কার্ড দিবেন, আর গিফট কার্ড তো আমি ডাইরেক্ট আপনাদের এখান সুবিধার্থে থেকে আমি হচ্ছে বসে ডলার ইউএসএ বলতেছি। তে সেল করতে পারবো না। তো রেট ঠিকই থাকে, কিন্তু এখানে হাত বদলের কারণে কম পান আর কি, কম পান। এটা হচ্ছে ব্যাপার। ও আচ্ছা। মানে আমাদের বাইন্যান্স ডলার রেট তো 123-24 করে, তাই না? হ্যাঁ। তো এটা তো আমাদের এই একদম রিয়েল 27, বাইন্যান্স ডলার না, ক্রিপ্টোকারেন্সি না কিন্তু এটা। আমরা যেটা ইয়ে করতেছি এটা কিন্তু ক্রিপ্টোকারেন্সি না, এটা গিফট কার্ড। মানে এই যে অ্যাপেল কার্ড, গিফট কার্ড, এগুলো তো বুঝেন অনেকেই। হুম। মানে আর কি সর্বনিম্ন 92 থাকবে। হ্যাঁ, সর্বনিম্ন 92, এটা মাস্ট বি। এই গিফট কার্ডটা পরে কি করতে হয়? 92 না এটা থাকলে 90 এর নিচে উইথড্র ভাই কোনো করার সময় পরে আপনি নামে ওই না। যে ভাইকে দিলে উনি হচ্ছে আপনাকে দিয়ে দিবে, আপনার এত প্যারা নেওয়ার কিছু নেই। ও আচ্ছা, এটা আর কি বুঝতেছিলাম না যে ব্যাপারটা কি। আপনি জাস্ট কাজ করবেন, উইথড্র দিবেন। আশরাফুল ভাই, এগুলা বিষয়গুলা আলোচনা খুব প্রয়োজন, কারণ এগুলা নিয়ে পরে ঝামেলা হইতে পারে, যার কারণে আমি এগুলা ক্লিয়ার করতেছি। এখন কোনো কাজ দেখানো হবে না আর। জি জি। তো এই হচ্ছে বিষয়। আর যদি ভাই বাই চান্স যদি আপনারা দেখা যাচ্ছে ব্যান খাইয়াই গেলেন একটা আইডিতে কাজ করতে করতে নতুন অবস্থায়, এখন তো কাজ টাজ বুঝেন না, ব্যান খাই গেলে কিন্তু ভাই এটার দার ভাই আমিও থাকবো না, অথবা অমিত ভাইও থাকবে না। ঠিক আছে? আপনার দেখাচ্ছে যে $1 দিয়ে একটা আইডি ভেরিফাই করলেন, $1 আপনার হচ্ছে 130-35 টাকার মতো পড়বে হয়তো, বা সর্বোচ্চ গেলে মানে $1 2 সেন্ট করে পড়বে আশা করি। তো এটা ভেরিফাই করার পরে আপনি কাজ করতে করতে হয়তো আইডি নষ্ট করে ফেললেন কোনো একটা কারণে, অথবা নষ্ট হয়েই গেল, তখন কিন্তু ভাই এটার দার ভাই আমরা নিব না। এটা তো বুঝেন নাকি? তা তো অবশ্যই। আমাদের যতটুকু হেল্প করা প্রয়োজন আমরা করতেছি। আচ্ছা, যাই হোক, আর কোনো প্রবলেম আছে কারো? না, আপাতত কোনো প্রবলেম দেখতেছি না, তারপরে যদি হয় তাহলে তো অবশ্যই বলবো। হ্যাঁ ভাই, সমস্যা নাই, আমি অল টাইম আছি, আচ্ছা, অনলাইন অল টাইম থাকি, সমস্যা আপনি নাই। তাহলে ওই যে টেলিগ্রাম গ্রুপটা খুলে এখানে লিংক দিয়ে দেন, সবাই অ্যাক্টিভ আছে, যাদের জয়েন করতেছি। আমার তো একজন অ্যাড থাকতে হবে, অমিত ভাই মনে অ্যাড আছে নাকি? আচ্ছা, ইউজার নেমটা বলেন। ইয়া ইয়া করতেছি, একটা মেসেজ করতেছি। সার্ভে কপার দিলাম, হ্যাঁ, পরে নাম চেঞ্জ করে নিন অমিত ভাই। ভাই এটা আপনার টিম, আপনি কি করবেন না করবেন সেটা আপনার বিষয়, আমি এগুলোর মধ্যে নাই। আপনি ছেড়ে দিলে হবে বলেন? এটা লিংক কপি করে কই থেকে? আমার লাগবে ধরেন যে এগুলারে আর্নিং, আমি আর্নিং দিন শেষে পাইলেই মিটে গেল। ওই যে ম্যানেজ গ্রুপের মধ্যে আছে। ম্যানেজ গ্রুপ? জি জি, কোথায়? ওই যে 3 ডটের মধ্যে ম্যানেজ গ্রুপ আছে। এই যে এটার মধ্যে হচ্ছে যে গ্রুপ টাইপ আছে, ওইটার মধ্যে লিংক আছে। গ্রুপ এখানে টাইপ। এখানে এখানে ইনভাইট লিংক। হ্যাঁ, এর মধ্যেও আছে। এই এই যেখানে যে কপি লিংক। ভাই গ্রুপ মুরুপ চালাই না তো বেশি, যার কারণে ধারণা কম। দেখেন তো হয় নাকি। আর এখন এই যে আইডিটা আছে এটা কারে দিব বলেন? এই যে মতিউর ভাইকে দিয়ে দেন, আমাকে আইপি দেন একটা। আচ্ছা মতুর ভাই, আপনি তো পার্সোনালি আমাকে নক করবেন। হ্যাঁ, আমি এখনই নক দিচ্ছি, হয়তো 30 সেকেন্ড। আর আইপির বিষয়টা, আইপি কি সবাই একসাথে দিয়ে দেব গ্রুপে, নাকি ইনবক্সে পার্সোনালি প্রোভাইড করব? পার্সোনাল প্রোভাইড করলে মনে হয় বেস্ট হয়। আচ্ছা আচ্ছা, যাই হয়েছে শেষ করেন, তাড়াতাড়ি শেষ করেন, 12টা বাজে। ও 12টা বেজে গেছে, ঘুমাইতে হবে ভাই, সকালে উঠতে হবে।